আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কমিটিরও আছেন আপনাদেরকে স্যালুট জানাচ্ছি। হিলফুল ফুজুল সুন্নিয়া সংগঠন অন্ততপক্ষে সবাই না আসা পর্যন্ত আমরা নিজেরও একটু বসবো, কেমন? কমিটির যারা আছে, সদস্য যারা আছি আমরা একটু বসার চেষ্টা করবো সবাই মিলে ইনশাআল্লাহ, কেমন? চমৎকার পরিবেশ। তবে আমি আজকে আসলে প্রোগ্রামে এই মুহূর্তে আসতে পারবো কিনা আমি খুব সন্দিহানে ছিলাম। আপনার ফেসবুকের কল্যাণে ওয়ার্ল্ড ওয়াইড পুরো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আপনারা দেখেছেন বাংলাদেশের প্রথিতযশা একটি দরবার মুর্শিদপুর দরবার শরীফে অগ্নিসংযোগ করা হয়েছে। শুধু অগ্নিসংযোগ নয়, যে গাছগুলোর অক্সিজেন ছাড়া আমরা বাঁচি না, গাছগুলোর গোড়া পর্যন্ত কেটে ফেলা হয়েছে। মাছগুলা দূরে দূরে মাটির মধ্যে আশ্রিয়ে তাদের নিঃশ্বাস পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আমি অবাক হলাম, দেখলাম সেই মুর্শিদপুরে মসজিদ যেখানে আমরা সিজদা করি, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যেখানে সিজদা করা হয়, ওই আল্লাহর ঘর মসজিদের ভিতরে পর্যন্ত আগুন জ্বালিয়েছে। এই দৃশ্য দেখে আমার প্রথম খারাপ লেগেছিল, তবে একটু পর আবার মুস্কি মুস্কি হেসে বললাম, এরা তো তারাই ইয়াজিদ বাহিনী কারবালার জমিনে আক্রমণ করার পরে মসজিদে নববীতে ডাইরেক্ট তারা গরু গাধার নিকৃষ্ট গোবর পর্যন্ত সেখানে আশ্রয় দিয়েছিল। সেই ইয়াজিদ বাহিনী কিন্তু ইন্না আউয়ালা বাইতু উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, কাবার গিলাপের মধ্যে আগুন জ্বালিয়েছিল। ইয়াজিদের সেই উত্তরসূরিরা মরে যায় না, কালে কালে এখনো বেঁচে আছে। সেই ইয়াজিদ সন্তানরা সেখানে আগুন জ্বালিয়েছে। এই জন্য মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে জানাতে চাই, আমি শপথ করে বলতে পারি, দায়িত্ব নিয়ে বলতে পারি, ইসকন আর ওহাবি মুদ্রার এপিট ওপিট কথা বলা থেকে না। হিন্দুদের মধ্যে ইসকন যেমন মারাত্মক পর্যায়ে উগ্রবাদী সৃষ্টি করে, ঠিক মুসলমানের লেবাস লাগিয়ে ওহাবিবাদ উগ্রবাদ সৃষ্টি করে মুসলমানদেরকে কলঙ্কিত করছে। তবে আমরা বারবার বলেছি যে মুসলমানদের যতক্ষণ হুসাইনিরা থাকবে ততক্ষণ কেউ টিকে রাখতে পারবে না বাতিলদেরকে। আজকে আমি অবাক হয়েছি যে সেনাবাহিনীর গাড়ি অন্তত পক্ষে 80 থেকে 90টি গাড়ি, 450 সেনাবাহিনী, র্যাবের সংখ্যা ছিল 350, পুলিশ ছিল প্রায় 150, প্রায় 1000 উপরে সৈন্যই ছিল। আমরা বুঝতে পারলাম আহলে সুন্নাত ওয়াল জামাত যখন গর্জন দেয় তখন মসনদ কিন্তু কাঁপা শুরু করে দেয়। আমরা হয়তো মুর্শিদপুরের দিকে আর কখনো যাই নাই, কিন্তু লং মার্চের যখন আহ্বান করেছিলাম প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে চেক আপের পদ্ধতি করা হয়েছে, নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। যদি সবাই ঢুকতে পারত আমার মনে হয় 50 থেকে 1 লক্ষ মানুষের আয়োজন হতো, প্রত্যেকেই হুসাইনি হতো। আল্লাহ যে সুন্নিয়তের ময়দানে আমাদেরকে কবুল করেছে এবং সেনাবাহিনী, র্যাব, পুলিশ প্রত্যেকেই বলেছে যে আপনাদের প্রত্যেকটা দাবি আমরা মেনে নিলাম, লং মার্চটা স্টপ করেন। যদি দাবি মেনে না নেই তাহলে 1 সপ্তাহের ভিতরে আপনারা আবার কর্মসূচি দিবেন, আপনাদেরকে আমরা সহযোগিতা করব। তা আমরা সেইখান থেকে জয়লাভ করে এসেছি। মুর্শিদপুর দরবার শরীফকে দখল মুক্ত করে সেই মুরিদদের হাতে, পীর সাহেবদের হাতে হস্তান্তর করে আমরা চট্টগ্রাম চন্দনা এসে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। আমিও বলি আলহামদুলিল্লাহ, আপনাকে বলে রাখবো আলহামদুলিল্লাহ। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل مولانا محمد وعلى آل سيدنا। কি রাসূলুল্লাহর প্রশংসা করতে গিয়ে আমাদের খারাপ লাগছে? পবিত্র কোরআনে আল্লাহ যেমন তার 99টা নাম নিয়েছেন, তারা বন্ধুকে 99টা নাম দিয়েছেন। আমার কমিটির ভাইরা বলল, হুজুর রাসূলের 99 নাম শুনলে আমাদের দিলটা একটু ঠান্ডা হবে, একটু বলে দিন না। আমি বললাম, আমি তো সার্বক্ষণিক রাসূলুল্লাহর প্রশংসা করতে রাজি, কারণ আমাদের প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায়, প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে রাসূলুল্লাহর প্রেমের আওয়াজ বের হয়। আমার রাসূল আহমদ,
আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতেহ, আমার নবী খাতেম, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনীর, আমার নবী বশীর, আমার নবী নজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আবতাহি, আমার নবী মতি, আমার নবী মস্কুর, আমার নবী মুমিন, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশমি, আমার নবী তেহামি, আমার নবী হিজাজি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানি, আমার নবী জাওয়াল, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লিখে নিয়ে যাও हर के इश्क़ मुस्तफ़ा सामाने उस्त बहर व बरदर गोशाए दामाने उस्त चंदनशर बैरा वल्लाह बिल्लाह ताल्लाह তিনবার শপথ করে বলি কিয়ামতের ময়দান সবাই আমরা দেখব, 12 সূর্যের তাপ মাথার উপর পড়বে, সমস্ত মানুষ নাফসি 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 করে কাঁদবে। কিন্তু আজকে যারা হিলফুল ফুজুল সুন্নিয়া সংগঠনের ভাইরা লক্ষ টাকা খরচ করে এত চমকপ্রদ প্যান্ডেল সাজিয়েছে, দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টার এমপিকে রাজি করার জন্য নয়, একমাত্র আল্লাহ রসুলকে রাজি করার জন্য। তোমরা লিখে না, সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে কাঁদবে নাফসি 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 নাফসি, আর জান্নাত তালাশ করবে, দৌড়াবে দৌড়াবে দৌড়াবে। কিন্তু নবীর প্রেমে যারা লক্ষ টাকা খরচ করেছে, পরিবার ছেড়ে দিয়ে প্যান্ডেলে বসেছে, দোকানপাট বন্ধ করে প্যান্ডেলে বসেছে, আল্লাহর কসম সুন্নিরা কিয়ামতে জান্নাত তালাশ করতে হবে না, হবে না, হবে না। জান্নাত নিজেই কিয়ামতের ময়দানে সুন্নিদেরকে তালাশ করবে। জোরে বলে সুবহানাল্লাহ। ওই সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? দুই হাত তুলে খুশি না বেজার? এই জন্য আমরা বারবার বলেছি गुलामाने मुस्तफ़ा जान देने से नहीं डरते, ये सर कट जाए ये रह जाए कुछ परवाह नहीं करते। আমরা সুন্নিরা অনেকে বলে সুন্নিরা গরম, আমরা বলি সুন্নি কখনো ঠান্ডা নয়, সুন্নি মানে গরম। আমি কাশ্মীরকে গালি দাও আমি ঠান্ডা, মাকে গালি দাও আমি ঠান্ডা, বাবাকে গালি দাও আমি ঠান্ডা, স্ত্রীকে গালি দাও আমি সবার করব। কিন্তু আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী সুন্নিদের কলেজায়, নবী সুন্নিদের কলেজায় কেউ হাত দিলে সুন্নিরা দুনিয়ার সবচেয়ে গরম সুন্নি হয়ে যাবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? উপস্থাপক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি নারে রিসালাত বলেছেন। গত 2 দিন পূর্বে আমি প্রোগ্রাম করেছিলাম সিরাজগঞ্জ উল্লাপাড়া, হঠাৎ করে তাকবীর দিচ্ছে 5টা মিনিট পর্যন্ত শুধু তাকবীর দেয় লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর। আমি মনে করেছিলাম একবার আল্লাহর নাম বলছি, একটু পরে নবীর নাম বলবে, কিন্তু আমি 5টা মিনিট অপেক্ষা করলাম, যতবার তাকবীর দিল লিল্লাহি তাকবীর লিল্লাহি। আমি বললাম কিরে ভাই, তোমার পোস্টারে এমপির নাম আছে, তোমার পোস্টারে কাউন্সিলরের নাম আছে, তোমার পোস্টারে চেয়ারম্যানের নাম আছে, কিন্তু আমার বন্ধুর নাম তোমার মুখেও আসে না, পোস্টারের মধ্যে আসে না। আমার রসুলের সাথে তোমার দুশ্মনী কোন জায়গায়? কিন্তু আমি বলতে চাই আমার ভাইরা, লিল্লাহি তাকবীর এমন একটি স্লোগান যেটা ইমানদারদের স্লোগানের ভিতরে ক্যান্সার যেমন হলে মানুষ আর বাঁচে না, লিল্লাহি তাকবীর এটা হচ্ছে ক্যান্সার বলা স্লোগান। আমি আপনাকে কিভাবে বুঝাবো আমি জানি না, আমি জানি মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছেন অনলাইনে তারা দেখতে পাচ্ছেন, আল্লাহর শপথ আমি প্রমাণ করতে পারবো এই লিল্লাহি তাকবীর প্রকৃত মুসলমানের স্লোগান না। ইমাম হুসাইন বলে, আমি যখন কারবালার জমিনে যুদ্ধ করতে করতে, মনোযোগ কি আছে? ইমাম হুসাইন বলে, আমি যখন যুদ্ধ করতে করতে হঠাৎ করে তলোয়ার থামিয়ে ফেললাম। ইমাম হুসাইন বুঝতে পারলাম না, আপনার সন্তান আলী আসগরের সুখে আপনার তলোয়ার থামেনি, আপনার সন্তান
আলী আকবরকে দুই টুকরা করে দিয়েছে, তলোয়ার থামেনি। কিন্তু কোনো কারণ ছাড়া তলোয়ার কেন থামিয়ে ফেললেন? হুসাইন মুস্কি হেসে বলে, জানো তুমি, আমার জন্মের পর আমার নানা রাহমাতুল লিল আলামিন আমার ডান কানে আজান দিয়েছিল, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার নানা আমার কানে আজান দিয়ে বলেছিল, হুসাইন আমার আজানের ইজ্জতটা রক্ষা করবে, যেইখানে আজান শুনবে দুনিয়ার যত গুরুত্বপূর্ণ কাজ স্টপ করে ফেলবে। আমি তলোয়ার থামাতাম না, কিন্তু হঠাৎ করে যুদ্ধ করতে 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 আমার সামনে ডান পাশ থেকে মসজিদে আজান শুরু হয়ে গেল, আল্লাহু আকবার। আমার নানার কথা মনে পড়লো, নানা বলেছে আজান হবে, তলোয়ার স্টপ। আমি চিন্তা করলাম তলোয়ার যদি স্টপ করি আমার গরদান চলে যাবে, কিন্তু তলোয়ার যদি চালাই আমার জীবন বাঁচবে, কিন্তু রাসূলুল্লাহর সাথে ওয়াদা আমার বরখেলাপ হয়ে যাবে। আমি কি ওয়াদা রাখবো নাকি জীবন? আমি হুসাইন সিদ্ধান্ত গ্রহণ করলাম আমার জীবন 100 বার আমি কোরবান করব, কিন্তু রাসূলুল্লাহর সাথে ওয়াদা আমি বরখেলাপ করব না, বরখেলাপ করব না। হুসাইন বলে তলোয়ার যখন নিচু করলাম, ইয়াজিদ বাহিনী আমার উপরে দিয়ে তলোয়ার ধরলো, আমাকে আঘাত করবে। হুসাইন তলোয়ারের নিচে বলেছিল, ইয়াজিদ বাহিনী আমি জানি আমার নানা রাহমাতুল লিল আলামিন বলেছে কারবালার জমিনে হুসাইনকে শহীদ করা হবে, প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে 70,000 করে উম্মতে মুহাম্মাদি জান্নাতে যাবে। তবে তলোয়ারের নিচে একটা জিনিস তোদের কাছে চাই। আর কি জিনিস? অট্টালিকা, মসনদ, সিংহাসন, নাকি এজিদের হাতে বায়াত গ্রহণ করবা? হুসাইন বলে, আরে বোকা, 71 জন কুরবানি করেছে কি এজিদের হাতে হাত দেওয়ার জন্য? তবে একটা জিনিস চাই তলোয়ারের নিচে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়াস-সালাহ ওয়াস-সালাহ। 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। ইয়াজিদ বাহিনী বলে 2 রাকাত নামাজই তো পড়বে, 4000 সৈন্য আছে, কোনো মতে গাঁড় পিরালে তীর মেরে তাকে তলোয়ার দিয়ে খণ্ড বিখণ্ড করব। হুসাইন বলে 2 রাকাত নামাজের প্রথম রাকাতে 2টা সিজদা শেষ করলাম, দ্বিতীয় রাকাতে একটা সিজদা দিয়ে আরেকটা সিজদার মধ্যে যখন যাব, বাকি 4 নম্বর সিজদার মধ্যে হঠাৎ করে আমি দেখলাম পিছন দিক থেকে ইয়াজিদ বাহিনী বলতে শুরু করলো, হুসাইন যেভাবে তলোয়ার ঘোরাচ্ছে, যদি একবার বাকি সেইটা দিয়ে টপ করে দাঁড়িয়ে যায় তাহলে সিংহের মতো একটা শূন্যকার রাখবে না। হুসাইনের হাতের ভিতরে রাহমাতুল লিল আলামিনের রক্ত মোবারক, তার হাতের ভিতরে তলোয়ার, ওই তলোয়ারের ভিতরে আসমানের সমস্ত বিজলির শক্তি ঢুকে গিয়েছে, হুসাইনকে আর দাঁড়াতে দেওয়া যাবে না। ইয়াজিদ বাহিনী বলল, মারল, তীর মারল, তলোয়ার দিয়ে খণ্ড বিখণ্ড করলো। হুসাইন চিত হয়ে শুয়ে পড়ে, আল্লাহ 4টা সিজদা করতে চেয়েছিলাম 2 রাকাতে, 3টা সিজদা হয়েছে, একটা সিজদা কিন্তু বাকি আছে, আল্লাহ একটু শক্তি দেন, কিচ্ছু চাই না, বাকি একটা সিজদা করে আমি মাটির সাথে মিশে যেতে চাই। আমার আল্লাহ বলে, না মুমকিন, সম্ভব নয়। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, বাকি একটা সিজদা কারবালায় নয়, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বাকি একটা সিজদা দিবা কঠিন কিয়ামতের ময়দানে, ডাইরেক্ট আমি আল্লাহর কুদরতি কদমে আমি ওয়াদা করলাম, ওই বাকি একটা সিজদার বিনিময়ে তুমি হুসাইনকে যারা কিয়ামত পর্যন্ত মোহাব্বত করবে, প্রত্যেকটা হুসাইনকে আমি আল্লাহ চোখের পলকে রাত পার করাবো। হুসাইন বলে, আমি চিত হয়ে শুয়ে আছি, আমার বুকের উপরে বসলো সীমার, আমার কল্লা আলাদা করলো, সে আমি কারবালার মধ্যে রেখে সীমার হুসাইনের কল্লাটা হাতের মধ্যে নিয়ে মাথা উপর দিকে নিয়ে বলে, সুলতানে কারবালা খতম হয়ে গিয়েছে। ইয়াজিদ বাহিনী আয় আয় আয়, সবাই আয়, উল্লাস কর, আনন্দ কর, হুসাইন শেষ হয়ে গিয়েছে। ইমাম হুসাইনের সন্তান ইমাম জয়নুল আবেদিন বলে, একমাত্র আমি বেঁচে ছিলাম, অসুস্থ, আমি শোয়া থেকে উঠতে পারছিলাম না। আমি তাবুর সামনে দৌড়াদৌড়ি দিয়ে আসতে আসতে তাবু যখন উল্টিয়ে দেখলাম, আমি দেখলাম আমার বাবা হোসেনের কল্লাটা শিমরের হাতের মধ্যে রক্তের ফোঁটা করা টপ টপ করে পড়ছে। আমি কান্না করছিলাম, কেন জানো? আমি দেখলাম আমার বাবার কল্লা আলাদা করে ইয়াজিদ বাহিনী একটা স্লোগান দিচ্ছে, কসম খোদার। ওই স্লোগানটা ছিল লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে রইলাম, কোন মতেই তারা একটাবার ইয়া রাসূলুল্লাহ বলে কিনা, কিরে ঘন্টা চলে যায়, একটাবার নবীর নাম নেয় না, ইয়া রাসূলুল্লাহ বলে না। ওই কারবালার জমিন থেকে স্লোগান হয়ে গিয়েছে 2 প্রকার, এক
একটা হুসাইনি একটা এজিদি। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আর এজিদি স্লোগান শুধু লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কিরে বন্ধুর নাম নিচ্ছিস না কেন? তারা চায় যুবকদের অন্তর থেকে নবীকে জুদা করে ফেলবে, যুবকদের অন্তর থেকে নবীকে আলাদা করে ফেলবে, যুবকদের অন্তর থেকে মিলাদুন নবী সরাই ফেলবে, যুবকদের অন্তর থেকে ইয়া নবী সালাম আলাইকা সরাই ফেলবে। কসম খোদার, আপনার অন্তর থেকে যখন নবীকে সরাবে, আপনার মুখে দাঁড়িয়ে থাকবে, মাথায় টুপি থাকবে, আপনি হবেন বাংলা ভাই, আপনি হবেন শেখ আব্দুর রহমান, আপনি হবেন জঙ্গি। কারণ যাদের অন্তরে নবী প্রেম থাকবে না, তারা বাঁচে আগুন জ্বালাবে, তাকে আগুন জ্বালাবে। কিন্তু সুন্নিরা বাঁচে তাকে আগুন জ্বালাই না। রাসূলের আদর্শ আমাদের হৃদয়ে আমরা লালন করি, কথা বলা ঠিক না? এজন্য লিল্লাহি তাকবীর যতবার বলবেন ততবার ইয়া রাসূলুল্লাহ বলতে হবে। শুধু লিল্লাহি তাকবীর বলে স্লোগান খান্ত করবেন, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আর জবান খুলে সন্দেহ আছে? এই জন্য আমরা আসুন জিকিরটা আল্লাহর হবে, রাসূলুল্লাহর প্রশংসার হব। তো লিল্লাহি তাকবীর শুধু না বলে আমরা একটু আল্লাহ জিকির করি শেষবারের মতন, লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকটা কমাই দাও, প্যান্ডেলের ভিতর মাইকটা একটু কমাই দাও। লা ইলাহা, একটু বাড়াই দাও। লা জপ লা ইলাহা, পড়ো লা ইলাহা। ও বাইনা নামাজ রোজা ছাইরো না, নবীজির দরদ ভুইল না। নামাজ রোজা ছাইরো না, নবীজির দরদ ভুইল না। নবীর দরদ না ভুলিলে, নবীর দরদ নবীজি তোমাদের বলবেন না লা ইলাহা, লাউ বড় লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যে রহমান, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আপনারা কেউ কখনো চাঁদপুরে গিয়েছেন? এখানে চাঁদপুর ও চাঁদপুরে দুইটা নদী আছে, একটা হচ্ছে পদ্মা, একটা হচ্ছে মেঘনা। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। একটা পদ্মার পানি হচ্ছে পরিষ্কার, আর মেঘনার পানি হচ্ছে গোলা। আমি 50 টাকা খরচ করে নৌকা দিয়ে মধ্যখানে একটু গিয়ে আমি গোলা পানিও ঢুকালাম, পরিষ্কার পানিও ঢুকালাম, দুইটা পানি মিক্স করে অনেকক্ষণ ঢাকালাম। কিন্তু কিছুক্ষণ পর গ্লাস রাখার পরে দেখলাম পদ্মার পানি পদ্মার দিকে চলে যায়, মেঘনার পানি মেঘনার দিকে। একটার সাথে একটা মিক্স হয় না, কারণ আমার আল্লাহ। একটু জাবান খুলে বলে সুবহানাল্লাহ। শুকরিয়া বেশি বেশি আদায় করব, কারণ আমার সার মাজারে গেলে অনেকের হাত নাই, অনেকের পা নাই। আপনি কি জানেন চট্টগ্রামের সবচেয়ে বড় হসপিটালের নাম হচ্ছে এভার কেয়ার হসপিটাল? 1 ঘন্টার অক্সিজেন কিনতে হলে 280 টাকা, 24 ঘন্টার অক্সিজেন কিনতে হলে 7,000 টাকা, 7 দিনের অক্সিজেন কিনতে হলে 49,000 টাকা, 1 মাসের অক্সিজেন কিনতে হলে 3.5 লক্ষ টাকা। আপনার বেতন কত? 30,000, 40,000। মাস শেষে যদি আমার আল্লাহ বলে, এ বান্দা 3.5 লক্ষ টাকার অক্সিজেন গ্রহণ করেছো, টাকা দাও, পয়সা দাও, ডলার দাও, রুপিয়া দাও, না খেয়ে আমি ফিট হয়ে যাব, আল্লাহর শরীর আমি পরিশোধ করতে পারবো না। কিন্তু আমার আল্লাহ বলে, তারপর বান্দার নিঃশ্বাস বন্ধ করি না। চট্টগ্রাম ইপিজেডে গেলে গার্মেন্টসে জব করে একদিন যদি আমি গার্মেন্টসে না যাই, আমার 1 দিনের টাকা কাটা হয়, 2 দিন না গেলে 2 দিনের টাকা কাটা হয়। কিন্তু আমার আল্লাহ যদি বলে যে সকালে ফজর নামাজ পড়ো না, শাস্তি, 2 মিনিটের অক্সিজেনটা বন্ধ রাখলাম, তুমি আর আমি কিন্তু লাশ হয়ে যাবো। জোহরের নামাজ পড়ো নাই, দুপুরে খাওয়া বন্ধ, এশার নামাজ পড়ো নাই, রাতের রিজিক বন্ধ, লাশ হয়ে যাবো। কিন্তু আল্লাহ বলে, হাম তো মা এল বি করম হে, কোই সাইল হ্যাঁ নিহি, রাহ দেখিলা কেসে রাহার ওয়া মঞ্জিল হ্যাঁ নিহি। আমি আল্লাহ বান্দার উপর রহমত করি। বান্দা একবার আমাকে আল্লাহ বলে ডাক দিলে, আমি তার ডাকে 70 বার ডাক দিয়ে বলি, ইয়া আব্দি, হে আমার বান্দা। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ।
বোবা লোকে চলতে পারে বলতে পারে না। এই কথা বলে কি? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখিতে পারে না, কালা লোকে দেখিতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বলুন না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চোখ দুটো দিল দেখিতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুগরান। ডান হাত তুলে বলো ঠিক কিনা? চোখ দুটো দিল দেখিতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুগরান। এবারে তুমি ভেবে দেখো না, এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখিতে পারে না, কালা লোকে দেখিতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চিৎকার মেরে একবার বলতে হবে আলহামদুলিল্লাহ। আর একটু জবান করে আলহামদুলিল্লাহ। আমি জানি অনেকের মন খারাপ, ভিতরে মাইকটা একটু কমাই দাও, ভিতরে মাইকটা একটু কমাই দাও, আর মনটা সামান্য একটু দাও। সাউন্ড তো ভালো, সাউন্ডের নাম কি একটু দোয়া করে দিয়ে দেখি। এই সাউন্ডের নাম কি রে? আছে সাউন্ডটা মাশাআল্লাহ অত্যন্ত ভালো সাউন্ড। যে কোনো মাহফিলে উরুসে আপনার সাউন্ডটা বিবাহতে ব্যবহার করবেন। আল্লাহ রিজিকে বরকত দান করুক। সবাই জবান খুলে উৎসাহ আওয়াজে একবার বলে আমিন। পাবলিসিটি করে দিয়েছি কেমন সুন্দর করে সাউন্ডটা দিল। তো সর্বশেষ আমি বলি, আমি জানি অনেকে আলহামদুলিল্লাহ বলতে চান না, হুজুর কি করবো, বিশ্বাস করেন 5 ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু ব্যবসা ঠিক মতো লাভটা ঠিক মতো পাই না। কিন্তু পাশের দোকানদার 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 1 সপ্তাহ তার ব্যবসা হুহু করে উপরের দিকে উঠতে লাগলো। হুজুর কেমনে আলহামদুলিল্লাহ বলতাম বলেন? হুজুর বিশ্বাস করেন 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার বাচ্চা শুধু অসুস্থ, বাচ্চা অসুস্থ, কিন্তু পাশের ঘরের মহিলা 1 ওয়াক্ত নামাজ পড়ে না। বাচ্চা কি ফুষ্ট, কি কিউট, কি স্মার্ট, বুঝলাম না হুজুর। 5 ওয়াক্ত নামাজ পড়ে হুজুর রিজিকে বরকত পাই না, শুধু কেবল জ্বর সর্দি কাশি। কিন্তু পাশের ঘরের আব্দুল জব্বার করিম 1 ওয়াক্ত নামাজ পড়ে না, আজকে 2 বছরে একটা জ্বর হতে দেখলাম না। মনে রাখবেন আমার আল্লাহ বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু'উ ওয়ান নাফসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তোমরা সচিবালয়ে চাকরি করতে গেলে তোমরা প্রথম রিটেন বিশেষ ক্যাডার দিতে হয়, এরপর তোমরা ভাইবা দিতে হয়, এরপর তোমরা অসংখ্য পরীক্ষা দেওয়ার পরে তোমরা চেয়ারে বসো, 50,000 টাকার বেতন নাও। তো আমি আল্লাহর জান্নাতে চলে আসবা, এমনিতেই আসবা, পরীক্ষা দিব আমি আল্লাহ, মাঝে মাঝে জ্বর দিব, অসুস্থ দিব, ডেঙ্গু দিব। যতবার তুমি অসুস্থ হবা ততবার তুমি বলবা আল্লাহ আমার জ্বর, আল্লাহ আমার ডেঙ্গু, আল্লাহ আমার প্যারালাইজ, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যতবার আল্লাহ 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 ডাকবা, আমি তোমাকে নিষ্পাত করে আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানাইব। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য অসুস্থ হলে কখনো অভিযোগ করতে নাই, কারণ সৃষ্টি জগতে একজন মানুষ জীবনে জ্বর হয় নাই, সর্দি হয় নাই, অসুখ হয় নাই, কাশি হয় নাই, একটা পিঁপড়া পর্যন্ত কামড় দেয় নাই। একজন মানুষ আছে জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত একটা কষ্টও পায় নাই। ওই ব্যক্তি বলেছিল আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। এর নাম ছিল ফেরাউন। ফেরাউন আমার আল্লাহ বলে ফেরাউনকে অসুখ কেন দেয় নাই জানো?
ফেরাউন বলেছিল, আল্লাহ জাহান্নাম আমাকে জ্বালিয়ে ফেলিও, কিন্তু দুনিয়া আমাকে বেজ্জতি করিও না, দুনিয়া আমাকে অসুখ দিও না, দুনিয়াকে কষ্ট দিও না। আমার আল্লাহ বলে, ফেরাউনকে দুনিয়াটা সিম্পল একটা জান্নাতের মতো বানিয়ে দিলাম, কিন্তু জাহান্নামে তাকে জ্বালিয়ে ফেলবে। আর আমি আল্লাহ যখন বান্দাকে পছন্দ করি, আমি মুসিবত দেই। হুসাইনকে পছন্দ করেছি, 3 দিন খানা দেই নাই। হুসাইনকে পছন্দ করেছি, 3 দিন পানি দেই নাই। হুসাইনকে পছন্দ করেছি, কারবালার জমিনের 71 জনকে আমি আল্লাহ শহীদ করে দিয়েছি। আমি আল্লাহ যত বেশি পছন্দ করব, অত পরীক্ষা 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 উত্তীর্ণ হতে পারলে আমি আল্লাহর জান্নাতে গমন করবো। একটু জাবান খুলে বলি সুবহানাল্লাহ। এই জন্য মুসিবতে টেনশন করা যাবে না, ভরসা হবে একমাত্র কার? জাবান খুলে বলুন কার? শাহাদাত আঙ্গুল উঁচা করে বলুন কার? সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র টান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কি আল্লাহর নাম নাকি খারাপ লাগবে আমাদের? একসাথে শাহাদাত আঙ্গুল উঁচা করে আল্লাহ মহান, আল্লাহ মহান। শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুধা অপরাণ, কোথা পেল তাহারায় সুর অম্লান, জবাব আসবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে ভেসে আসে ওই সমুদ্র টান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। উপস্থিত দক্ষিণ কাঞ্চননগরে হিলফুল ফুজুল সুন্নিয়া সংগঠনের আজকের ঈদ মিলাদুন্নবী উদযাপনে কনফারেন্সের সম্মানিত সভাপতি, আপনাদের সকলের সুপরিচিত ভালোবাসার ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ গোলাবুর রহমান নুরি সাহেব। সবাই জবান খুলে একবার বলি মারহাবা। বিশেষ করে আজকের মাহফিলের চিফ গেস্ট মেহমান আলা হিসাবে একটু করে আগমন করবেন আপনাদের সকলের সুপরিচিত, যিনাদের আলোচনা এখন আপনারা তেরেফলের মধ্যে বসে শুনছেন। আমরা ছাত্র জীবনে জামিয়া আহমদিয়া যখন লেখাপড়া করেছি, তখন আমরা ফাজিলে থাকতে, এখন তা আধুনিক তেরেফল হয়েছে, তখন ছিল মাটি অথবা খের, অথবা আমরা মাটির মধ্যে ফ্লোরের মধ্যে বসে শুনতাম। আল্লামা হাসান রাজা আল কাদরি মাদ্দাজুল্লাহ আলী সাহেব, যার কণ্ঠে আলা হযরতের না শুনলে চোখের পানি ধরে রাখা আমাদের জন্য কষ্ট হয়ে যায়। এই জন্য আমাদের মাঝে উপস্থিত হবেন আল্লামা হাসান রাজা আল কাদরি সাহেব। সবাই জবান খোলে চিৎকার মেরে একবার বলি মারহাবা। বিশেষ করে আমার পরে আরও যিনি আলোচনা করবেন আপনাদের সকলের সুপরিচিত হযরত মাওলানা আবু ইউসুফ নূর আল কাদরি সাহেব, বিশেষ অতিথি মাওলানা রুহুল আমিন নিজামী সাহেব, মাওলানা মোহাম্মদ নাসিরুদ্দিন আল কাদরি সাহেব, এছাড়াও অসংখ্য আমন্ত্রিত ওলামায়ে কেরাম আছে। বিভিন্ন মাহফিলের প্রধান বক্তা থাকে, বিশেষ বক্তা থাকে। আজকে হয়তো বা মহাব্বতে এখানে সবাই চলে এসেছে, সবাইকে হৃদয় থেকে ভালোবাসা। আসুন, আমাকে নির্দিষ্ট একটি সাবজেক্ট দিয়েছে জান্নাত এবং জাহান্নামের বিবরণ দেওয়ার জন্য। কতক্ষণ আমাদের দিল ঠান্ডা হবে, জাহান্নামের কথা বললে আবার মাঝে মাঝে পশম দাঁড়িয়ে যাবে, কারণ জান্নাত ও আল্লাহর সৃষ্টি, জাহান্নাম ও আল্লাহর সৃষ্টি। ওগো আল্লাহ, বুঝলাম না জান্নাত জাহান্নাম কখন পাবো? আমার আল্লাহ বলে, জান্নাত জাহান্নাম সৃষ্টি কিন্তু এখন করা হয়েছে, এখন মরে গেলেই জান্নাত জাহান্নাম পাবে না। আমি আল্লাহ জান্নাত জাহান্নাম দিব কিয়ামতের ময়দানে বিচার আচার কমপ্লিট হওয়ার পরে জান্নাত জাহান্নাম। তো আল্লাহ, এখন যারা মৃত্যুবরণ করে এদের কি হবে? আমার আল্লাহ বলে, যারা জাহান্নামী এদেরকে জাহান্নামী দিব না, এদের কবর থেকে জাহান্নামের দরজাটা আমি আল্লাহ খুলে দিয়ে জাহান্নাম থেকে উত্তাপ হাওয়া বের করব। মাঝে মাঝে সাপে ছুমুল আক্রমণ করবে। আবার যারা জান্নাতি এদেরকে ডাইরেক্ট জান্নাতে নাই, এদের থেকে কবর এবং জান্নাতের মধ্যখানে পার্টিশন খুলে দিয়ে জান্নাতের হাওয়া আমি আল্লাহ কবরে প্রেরণ করবো। যদি বলি সুবহানাল্লাহ। তবে জান্নাত জাহান্নাম নিবারণ করতে হলে প্রথমে কিন্তু আমাদেরকে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত,
মৃত্যুবরণ করতেই হবে, এই কথার মধ্যে কোনো সন্দেহ। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের নাম শুনেছেন, যিনার সন্তানের মধ্যে একজন পয়গম্বর ছিল হযরতে ইউসুফ আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম যখন সন্তান ইউসুফকে হারাই ফেলল, 20 বছর একটানা কান্না করার কারণে চোখের নিচে ড্রেনের মতো দুটা দাগ হয়ে গেল, চোখ দুটা ব্লাইন্ড হয়ে গেল, অন্ধ হয়ে গেল, ড্রাগ হয়ে গেল, অন্ধকার ছাড়া কিছু দেখে না। আজরাইলের বড্ড মারা লেগে গেল। আজরাইল বলে, হে ইয়াকুব পয়গম্বর, কি আপনি? বলে, আনা মালাকুল মউত। আপনি আমার কাছে রূহ কবজ করার আগে আপনার প্রতি মায়া মহাব্বত লেগে গিয়েছে, সন্তানের মায়া, কান্না করেছেন, আসলাম। ইয়াকুব আলাইহিস সালাম বলে, মৃত্যুর আগে যদি একবার এসেই পড়েছেন, আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করব, একটা অনুরোধ করব, একটা জিনিস চাইব। কি? বলে, আমি আপনার কাছে চাই মৃত্যুর আগে আপনি আমাকে 3টা সিগন্যাল দিবেন। আমি 3টা সিগন্যাল দিলে মৃত্যুর জন্য রেডি, মৃত্যুর জন্য প্রস্তুত, মৃত্যুর জন্য অ্যারেঞ্জ হয়ে যাব। বলে, ইনশাআল্লাহ। আজরাইল চলে গেল, 10 বছর চলে যায়, একবারও আসে না। 20 বছর চলে যায়, একবারও আসে না। 94 বছর বয়সে আসে না। 104 বছর বয়সে আজরাইল এবার ইয়াকুব আলাইহিস সালামের কাছে আসলো। ইয়াকুব আলাইহিস সালাম বলে, প্রথম সিগন্যাল না? বলে, না না, রূহ কবজ করতে এসেছে। কি আশ্চর্য ব্যাপার! তুমি বলেছ আমাকে 3টা সিগন্যাল দিবা। ফেরেশতা কখনো মিথ্যা বলে না। এরা খায় না, এরা ঘুমায় না, এদের পেট নাই, এরা পুরুষ না, এরা মহিলা না, এরা নূর দ্বারা মেকিং হয়েছে, তৈরি হয়েছে। তুমি না বললা 3টা সিগন্যাল দিবা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরতুল আল্লামা আবু ইউসুফ নূর আল কাদরি মাদ্দাজুল্লাহ আলী সাহেব হুজুরকে নিয়ে জম্পেশ খাওয়ার ব্যবস্থা করো, মেহমানদের ব্যবস্থা। ভাইয়া, এই মেহমানদের ব্যবস্থা। আমার খাওয়ার সহ হুজুরকে খাওয়া, একটু খেয়াল করবেন। এবার আজরাইল বলে, আমি 3টা সিগন্যাল দিয়েছি। ইয়াকুব পয়গম্বর বলে, বুঝলাম না, কিসের সিগন্যাল? কোথায় তো তুমি তো আসো নাই। আজরাইল বলে, 3টা সিগন্যাল দিয়েছে, আপনি খেয়াল করেন নাই। আর কিসের সিগন্যাল? বলে, মনে পড়ে 1 নম্বর মৃত্যুর সিগন্যাল। চন্দনেশ্বর ভাইরা, যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ, দোকান পাট, রাস্তা ঘাট, চলা বেড়ায়, পর্দার আড়াল থেকে মা বোনরা, আজরাইল বলে 1 নম্বর সিগন্যাল মৃত্যুর। আপনার কি মনে পড়ে, আপনার বয়স যখন 30 থেকে 40 ছিল, তখন আপনার দাড়িগুলা আর মাথার চুলগুলা কুচকুচে কালো ছিল, কুচকুচে কালো ছিল। কিন্তু বয়স যখন 50-60-এ গিয়েছে, হঠাৎ করে আপনার দাড়িগুলা পেকে সাদা হয়ে গেল আর মাথার চুলগুলা সাদা হয়ে গেল। এই যে দাড়িগুলা, মাথার চুলগুলা সাদা হয়ে যাওয়া, এটা হচ্ছে মৃত্যুর 1 নম্বর সিগন্যাল। একটা জবান খুলে বলো সুবহানাল্লাহ। বলে, তাই নাকি? আমি তো খেয়াল করে নাই। আমি মনে করেছিলাম তুমি সামনে আসবার টোকা দিয়ে বলবে 1 নম্বর সিগন্যাল, প্রস্তুতি গ্রহণ করো। কিন্তু দাড়ি চুল পেকে গিয়ে 1 নম্বর সিগন্যাল। 2 নম্বর কি? বলে, আপনার কি মনে পড়ে 30 বছরের যুবক আপনাকে নারিকেল গাছ, সুপারি গাছে উঠতে বললে আপনি হু হু করে উঠে যান। আপনি চন্দনেশ্বর রওশন হাট বাজারে গিয়ে আপনি ব্যাগ ভর্তি তরকারি কিনে আপনি হাঁটতে পারেন, কিন্তু আগের মতো এখন আর শক্তি নাই। গিরায় গিরায় শক্তি কমে গিয়েছে। আগে ফুটবল খেলতে পারতেন, এখন দৌড়াতেই পারেন না। আগে মাঝে মাঝে আপনি রানিং করতেন, এখন পারেন না। ওই যে আপনার শরীরটা দুর্বল হয়ে গিয়েছে, আগের মতো হাঁটতে পারেন না। এটা হচ্ছে মৃত্যুর 2 নম্বর সিগন্যাল। একটু জবান খুলে বলো সুবহানাল্লাহ। আল্লাহ, আমি তো খেয়াল করিনি। 3 নম্বর সিগন্যাল কি? মুকাশাফাতুল কুলুবের মধ্যে হযরত ইয়াকুব মনে পড়ে, আপনার শরীরের পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত আপনি সটান ছিলেন, আপনি স্ট্রং ছিলেন, আপনি একদম দাঁড়াতে সোজা হয়ে। কিন্তু বয়স যখন 50 থেকে 60-এর দিকে চলে গিয়েছে, আগের মতো সোজা হয়ে দাঁড়াতে পারেন না। বয়স যত যায়, 90 হয়, শরীর বেঁকে যায়, 100 হয়, আরো বেঁকে যায়, 110 হয়, আরো বেঁকে যায়। চুলটা যে আস্তে আস্তে বেঁকে, তারপর 3 নম্বর পা লাঠি হাতের মধ্যে নিয়েছেন। এটা হচ্ছে মৃত্যুর 3 নম্বর সিগন্যাল। এই কথা বলে আজরাইল 1টা সেকেন্ড সময় না দিয়ে রুহটা কবজ করে বুঝিয়ে দিল মৃত্যুর কোনো সিগন্যাল নাই। আরে যুবক, আপনারা খবর পেয়েছেন কিনা? গত 1 মাস পূর্বে আখতারুজ্জামান ফ্লাইওভারে একজন যুবক মোটরসাইকেল কিনেছে, রয়্যাল এনফিল্ড 350 সিসির মোটরসাইকেলটা 120-এ স্পিডটা উঠিয়ে কন্ট্রোল করতে পারে নাই। এরকম লোহার স্ট্যাম্প ল্যাম্পের সাথে মাথায় এত জোরে বাড়ি খেয়েছিল, মাথার মগজগুলা ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। তুমি আর আমি লিখেছিলাম, আমার দোস্ত এত অল্প সময় মৃত্যুবরণ করবে কল্পনাও করতে পারি নাই। তুমি কল্পনা করলো কি আর না করলো কি? মৃত্যু যখন সিগন্যাল আসবে, দুনিয়াকে ধরে রাখতে পারবে না। আপনারা ইউটিউবে চার্জ করেন, এখন দেখবেন বাংলাদেশের একজন বাওয়াল শিল্পী ছিল, এনার নাম ছিল ফিরোজ শাহ। তিনি একটা গান লিখেছেন, 1 সেকেন্ডের নাই ভরসা। গানটা লিখে ঢাকা আর্মি স্টেডিয়ামে তিনি উঠেছিলেন।
মাইক্রোফোনে মানুষকে নতুন একটা গান শোনাবেন, কি পরিমাণ আনন্দ, কি পরিমাণ তার উৎসাহ। মাইক্রোফোনটা হাতের মধ্যে নিয়ে শুধু টান দিয়েছিল, 1 সেকেন্ডের নাই ভরসা বলার সাথে সাথে তার দেহটা স্টেজ থেকে মাটিতে পড়লো। ঢাকা মেডিকেলে নেওয়ার পর ডাক্তার বলে আজরাইল রুটে এত জোরে টান দিয়েছে 37টা রক 2 টুকরা হয়ে গিয়েছে, মৃত্যুর কোনো সিগন্যাল নাই। ওই মৃত্যুর পরে আপনার আপনজনরা কিন্তু আপনাকে কবরে ঢুকাবে। আপনি খেয়াল করেছেন কত নিষ্ঠুর আপনজনরা? আপনি কাকে আপন মনে করেন না? নবী ছাড়া দুনিয়া থেকে আপন হতে পারে না। আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার শালা দুলাভাই, আপনি মৃত্যুবরণ করার পরে মাটি উপরে দিয়ে দে। অনেকে বলবে মাটি লুজ হয়েছে, মাটি একটু শক্ত মতন আরো করে দে, আর ছিদ্র আছে, আর ছিদ্র পর্যন্ত বন্ধ করে দে। আপনজনরা মাটির নিচে আপনাকে গাড়িয়ে দিবে। এরপরে কবরে যাওয়ার পরে প্রত্যেকের সামনে 2টা স্টেশন থাকবে। ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। 1 নম্বর স্টেশনের নাম হচ্ছে জান্নাত, আর একটা হচ্ছে জাহান্নাম। মন থেকে বলুন তো, আমরা কি জাহান্নাম চাই নাকি জান্নাত চাই? একটু জবান খুলে বলেন, জান্নাতে যেতে চাই কি চাই না? 2 হাত তুলে বলেন, চাই কি না? জান্নাত কিন্তু অনেক সুন্দর। জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতে যেতে হলে আমল কেমন করতে হবে এটা পরে, তবে নিয়ামতটা কেমন জানেন? জান্নাতে ঢুকলে 4টা নহর আমাদের চোখের সামনে পড়বে। একটা দুধের নহর, একটা শরাবের নহর, একটা মধুর নহর, আর একটা হচ্ছে ইন্না আ'তাইনাকাল কাউসার। 1 ফোঁটা পানি যদি জিহ্বার মধ্যে লাগে জীবনে তৃষ্ণা লাগবে না। এই পানিটা কোত্থেকে বের হয় আপনি অবাক হয়ে যাবেন। আমার রসুল মসজিদে নববীর 3টা সিঁড়ি ছিল। 1 নম্বর সিঁড়ির মধ্যে দিয়ে উঠতেন, 2 নম্বর সিঁড়িতে দাঁড়াতেন, আর 3 নম্বর সিঁড়িতে বসতেন। রসুল যে 2 নম্বর সিঁড়ির মধ্যে কদম রাখেন, কসম খোদার কিয়ামতের ময়দানে রসুল্লাহর 2 নম্বর সিঁড়ির রসুলের কদমের নিচ থেকে হাউজে কাউসারটা বের হবে। ধরে বলে সুবহানাল্লাহ। রসুলের কদমের নিচের পানি যদি 1 ফোঁটা লাগলে 50,000 বছর তৃষ্ণা না লাগে, ওই রসুলকে কখনো আমার মতো বলা যেতে পারে? জবান খুলে বলেন, পারে? এজন্য আমরা বলি জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে। যার কোনো সেকেন্ড কপি হয় না, ফটোকপি হয় না, দ্বিতীয় কোনো জেরক্স কপি হয় না, তিনি হচ্ছেন মদিনা ওয়ালা নবী। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এবার সেই হাউজে কাউসারের সৃষ্টিকর্তা হচ্ছে আল্লাহ, কিন্তু মালিক হচ্ছে মদিনাওয়ালা। রাসূল বলে, এই মালিকের একটা পাওয়ার থাকে না, তা আমি যেহেতু মালিক আমি কিন্তু বন্টন করব না। রসুল কে বন্টন করবে? রসুল আমার বলে হাউজে কাউসার বন্টন করবে আমার ডানে একজন যুবক আর বামে আরেকজন যুবক। এই 2 জন যুবকের যদি মৃত্যুর আগ পর্যন্ত লাভ কানেকশন রাখতে পারো, মহব্বত রাখতে পারো, ভালোবাসা রাখতে পারো, হুব রাখতে পারো, ইশকে তোমার অন্তরে ওদের ব্যাপার রাখতে পারো, তো হাউজে কাউসার নিশ্চিত। নবীরা কারা? ওই 2 জন যুবকের নাম একটু বলে দিন না, এদের জন্য আমরা ফিদা 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 কুরবান স্যাক্রিফাইস হয়ে যাব। নবী আমার বলে একজন হাসান, আরেকজন ইমাম হুসাইন। এটা জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা সবাই জান্নাতে যদি যেতে হয়, হাসান হোসেনের সাথে মোহাব্বত ছাড়া কোনো বিকল্প পথ থাকতে পারে? এটা জবান খুলে বলেন, পারে? আর অপোজিট পাশে যদি আপনি জান্নাত না পান, তাহলে জাহান্নামে আপনাকে নিক্ষেপ করা হবে। নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফিদা। আপনাদের চন্দনাশার আগুন যদি আঙ্গুলের আগার মধ্যে লাগে, প্রথম আঙ্গুল পুড়বে, তারপরে কোলে পুড়বে, তারপর সিনা পুড়বে, তারপর বুক পুড়বে, তারপর কলিজা। কিন্তু জাহান্নামের আগুন আঙ্গুল লাগবে, আঙ্গুল নয়। এটা দুনিয়ার আগুন নয়, এটা আঙ্গুল লাগবে প্রথম কলিজাটা জ্বালিয়ে পুড়িয়ে আঙ্কার ছাই করে ফেলবে। আদম সবিউল্লাহ বলে, আমি জান্নাত থেকে যখন বের হয়েছিলাম, দুনিয়াতে আসার পরে আমার আল্লাহ বলে, আদম দুনিয়াতে তুমি বসে বসে চাইলেই জান্নাতের মতো খাওয়া পাবে না, তোমাকে চাষাবাদ করতে হবে, ফার্মার হতে হবে, কৃষক হতে হবে। আল্লাহ নাঙ্গল কোথায়? আমার আল্লাহ বলে, জান্নাত থেকে লোহা পাঠালাম। আল্লাহ নাঙ্গল বানাতে হলে বাঁকা করতে হবে, তো আগুন কোথায়? আমার আল্লাহ জাহান্নাম থেকে আগুন পাঠিয়েছে, জমিনের রাখে আগুন 7 জমিন চাপ করে জাহান্নামের মধ্যে চলে যায়। আল্লাহ হয় না, ওই জাহান্নামের আগুনকে 70,000 বার যা পানি ডালার পরে এবার এটা লাল বর্ণ ধারণ করেছিল, নাঙ্গল বানিয়েছে। আদম বলে, আল্লাহ নাঙ্গল পেয়েছি, চাষাবাদ করতে হলে গরু লাগবে। কাসাসুল আম্বিয়ার মধ্যে রেখে আমার আল্লাহ বলে, জান্নাত থেকে আমি 2টা গরু পাঠালাম, একটা হচ্ছে গাভী, একটা হচ্ছে ষাঁড়। 2টা গরু যখন চাষাবাদ করতে লাগলো, গরুগুলার ডাইনে যায়,
বামে যায়, পিছনে যায়। আদম বলো সোজা যাও, এরা ডানে বামে যায়। এবার আদম শফিউল্লাহ বলে, ওই মুহূর্তে আমি গরুকে বলেছিলাম, কিরে গরু, তোমাকে বলি সোজা, তুমি বাঁকা যাও, ডানে যাও। পিছন দিক থেকে যখন লাঠি দিয়ে বাড়ি দিল, গরু জবান খুলে গেল। গরু তখন কথা বলতে পারত। গরু বলে, আমি শুধু বাঁকা পথে চলি এমনটা নয়, আদম আপনি কিন্তু জান্নাতে বাঁকা চলেছিলেন। আল্লাহ আপনাকে বলেছে গন্ধম না খাওয়ার জন্য, আপনি গন্ধম খেয়েছেন, বাঁকা চলেছেন, শুধু দোষটা কি আমার? আদম আলাইহিস সালাম নাক বলে ছেড়ে দিয়ে কান্না করলেন। আমার আল্লাহ বলে, এ গরু, আমার পয়গাম্বরের সাথে জবান নাড়িয়েছ, কথা বলেছ, আজকে থেকে তুমি গরুর জবান আমি আল্লাহ বন্ধ করে দিলাম। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। বিশ্বাস করেন, গরু কথা ছাড়া সব বুঝে। আপনি খেয়াল করেছেন, কুরবানির গরু যখন আপনারা কিনেন, সকালবেলায় দেখবেন কুরবানির পশুটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আমাদের মশলা হচ্ছে, কুরবানির গরুর সামনে কখনো ধারালো ছুরি নিয়ে আপনি হাঁটবেন না, কারণ গরু দেখতে পারে ছুরিটা কত ধার, আমাকে জবাই করবে, আমাকে কোরবানি করবে, আমার গলা আলাদা করবে। একমাত্র গরু কথা বলা ছাড়া দুনিয়া সব বুঝে। আর এই জবানটা নিয়েছে একজন পয়গাম্বরের সাথে বেয়াদবি করার কারণে। আর তিনি হচ্ছেন সাধারণ একজন পয়গাম্বর। আর আমার নবীর বিরুদ্ধে যারা বেয়াদবি করবে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এদেরকে আমার আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। কথা জবান খুলে বলুন ঠিক কিনা? যুবক আমার, পর্দা নিশিন মা বোনেরা, অন্তরের কান লাগাতে হবে। আজকে থেকে ছোট্ট করে একটা কথা বলে দিয়ে যাই। আটলান্টিক মহাসাগর বলো, প্রশান্ত মহাসাগর বলো, বঙ্গোপসাগর বলো, তাম দুনিয়ার পানিগুলো যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের আগুনের বিন্দু মাত্র তাপ কমবে না। কিন্তু আল্লাহর ভয়ে যদি চোখের পানি এক ফোঁটা বের হয়ে যায়, জাহান্নামকে ঠান্ডা করবে। আমি জানি আমি কাশ্মীরি কথা আপনি বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু কিয়ামতের ময়দানে 4টা স্টেশন হবে। একটা হবে মিজান, একটা ফুলসিরাত, একটা হাউজে কাউসার, আর একটা হচ্ছে আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার রব্বুল আলামিনের হাবিব যখন মাকামে মাহমুদের নিচে সিজদার মধ্যে পড়বে, ওই মুহূর্তে জাহান্নাম চিৎকার করবে, হালমিন মাজিদ, হালমিন মাজিদ, হালমিন মাজিদ। আল্লাহ আপনি বলেছেন কিয়ামতের ময়দানে সমস্ত গুনাহগার বান্দাগুলো আমার পেটের মধ্যে নিক্ষেপ করবেন। আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, কিন্তু আল্লাহ আমার ক্ষুধা, জাহান্নাম ব্যক্তিগুলো কোথায়? হালমিন মাজিদ বলে যখন চিৎকার করবে, জাহান্নামের আগুনে সমস্ত উম্মতগুলো হাওমাও করে কাঁদতে শুরু করবে। আমার নবী বলবে, আল্লাহ যতক্ষণ না পর্যন্ত জাহান্নামে পিছনের দিকে না যায়, অতক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাবো না। আমার আল্লাহ বলে, বন্ধু আপনি যদি মাথা না উঠান, কিয়ামতের ময়দান তো শুরু করতে পারবো না, কারণ কিয়ামতের ময়দান তো আমি আল্লাহর জন্য বানাইনি, আমি বানিয়েছি নবী আপনার জন্য। আরশ হাক্কে মাসনাদে রিফাআত রাসূলুল্লাহ কি দেখনি হে হাসর মে ইজ্জত রাসূলুল্লাহ কি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সিজদার মধ্যে পড়ে কাঁদবে, আল্লাহ। আমার আল্লাহ বলবে, বন্ধু আপনি মাথা উঠাবেন না, জাহান্নামকে পিছনের দিকে বুঝে নিতে হবে। আমার আল্লাহ বলবে, জিবরাইল 70,000 ফেরেশতা নিয়ে জাহান্নামের পায়ের মধ্যে 70,000 জাহান্নামের শিকল লাগায় টানতে শুরু করো। যখন টানতে শুরু করবে, জাহান্নাম এত জোরে একটা টান মারবে, সেকেন্ডের ভিতরে সুতার মতো সবগুলা ছিঁড়ে যাবে। আল্লাহ জাহান্নামকে টেনে ধরে রাখা যায় না। আমার আল্লাহ বলে, একটা কাজ করো, আমার আরশের উপরে স্বর্ণের একটা প্লেটের ভিতরে কিছু পানি আছে, ওই পানিগুলা নিয়ে জাহান্নামের মধ্যে 2 ফোঁটা নিক্ষেপ করো। আল্লাহ 70,000 শিকল দিয়ে জাহান্নামকে বেঁধে রাখা যায় না, মাত্র 2 ফোঁটা পানি নিক্ষেপ করলে বুঝে চলেই যাবে। আমার আল্লাহ বলে, যাও না। ওইখানে যখন যাবে, মুকাশাফাতুল কুলুবের মধ্যে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সাথে সাথে জিবরাইল ওইখান থেকে তস্তরে দিকে 2 ফোঁটা পানি যখন জাহান্নামে নিক্ষেপ করবে, জাহান্নাম পিছনের দিকে দৌড়াতে শুরু করবে। ওগো আল্লাহ, বুঝতে পারলাম না যে এখানে 70,000 শিকল লাগাই ধরে রাখতে পারি না, 2 ফোঁটা পানি নিক্ষেপ করলাম, জাহান্নাম পিছনের দিকে চলে যায়। আল্লাহ, এটা কিসের পানি? এটা কি জমজমের পানি? আমার আল্লাহ বলে, না না। আল্লাহ, তাহলে হাউজে কাউসারের পানি? আমার আল্লাহ বলে, না না। আল্লাহ, তাহলে যে পানি পান করলে জীবনে মরণ হয় না, খিজির আলাইহিস সালাম পান করেছিল, ওইটাকে আবে হায়াতের পানি? আমার আল্লাহ বলে, না না। আল্লাহ, তাহলে কিসের পানি? আমার আল্লাহ বলে, মামবাকা মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহর ভয়ে আমার বান্দার কান্না করার চোখের পানি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, তামাম দুনিয়ার চোখের পানিগুলা তোমরা যদি একসাথে করে কসম করে বলে দিয়ে যায়, পদ্মা, মেঘনা, যমুনা, কর্ণফুলী নদীর পানি জাহান্নাম ঠান্ডা করতে পারবে না। কিন্তু রাসূলুল্লাহর মুহাব্বত, আল্লাহর মুহাব্বতে 1 ফোঁটা চোখের পানি
জাহান্নামকে জান্নাতের বাগান বানিয়ে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘরে বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কি কষ্ট হচ্ছে আমাদের? এই ভিতরে মাইকটা কমাইতে বললাম না? মাইক কম, মাইক না কমালে আলোচনা শেষ। একসাথে পরের জায়গা পরের জমিন পরের জায়গা ঘরে বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক। পিছনেটা তারা বলে বিছাই দেন, আমি তো সে ঘরের মালিক। ও সে ঘরে খানা সার জমিদারি, আমি পাই না তাগার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি মনের দুঃখ কারে কয়ে, আমি তো সে ঘরের মালিক নয়, আমি তো সে ঘরের মালিক। শেষবারের মতন ঘরের জায়গা নয়, আমি তো সে ঘরের মালিক নয়। 5টা মিনিট আমার কথা অন্তরে কান দিয়ে শুনবেন। আমি দুনিয়ার কোনো বানানো কথা যদি বলি আল্লাহ আমার জবানটা বন্ধ করবে, কিন্তু 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা যিনি বলেননি তিনি হচ্ছেন মদিনাওয়ালা নবী। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা বলে যখন মেরাজ শুরু হয়েছিল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি। মেরাজ যাওয়ার সময় আমি রাসূলুল্লাহ যখন বোরাকের মধ্যে উঠলাম, হঠাৎ করে জিবরাইল বলে নবী অনেকক্ষণ তো আপনি আসলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আপনি একটু বোরাক থেকে নামুন না। জিবরাইল বলে নামলাম। নবী সামনে কিছু দেখতে পাচ্ছেন কিনা? আমার নবী বলে আমি দেখতে পাচ্ছি বিশাল একটা ময়দান দেখা যায়, অসংখ্য মানুষ পাথরের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে। আসমান থেকে হঠাৎ করে একজন ফেরেশতা এসে আরেকটা পাথর দিয়ে ওই ব্যক্তির মাথার মধ্যে যখন বাড়ি দেয়, মাথার মগজগুলা ছিন্ন ভিন্ন হয়ে যায়। আমি কান্না করতে শুরু করলাম, জিবরাইল এরা কারা? নবী আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আপনি তো সব কিছুই জানেন, কারণ আপনি হচ্ছেন পয়গাম্বর, আমি জিবরাইল হচ্ছি আপনার উম্মত। নবী আপনি কেন জিজ্ঞেস করেন? আমার নবী বলে আল্লাহর কসম আমি জানার জন্য জিজ্ঞেস করি না, আমি আমার উম্মতকে জানিয়ে দেওয়ার জন্য জিজ্ঞেস করে। ধরে বলে সুবহানাল্লাহ। এবার জিবরাইল বলে নবী একটু পরে ব্যাখ্যা করব, আপনি আর একটু সামনে চলুন না। নবী যখন সামনে গেল, মুকাশাফাতুল কুলুবের মধ্যে লেখে জিবরাইল বলে নবী কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে বিশাল একটা ময়দান দেখতে পাচ্ছি, জিব্বার মধ্যে লোহার এরকম বর্ষি দিয়ে টাঙ্গানো হয়েছে গাছের মধ্যে, ততক্ষণ না জিব্বাটা 2 টুকরা হয়ে ছিঁড়ে পড়ে যায় অতক্ষণ পর্যন্ত টাঙ্গানো হচ্ছে। জিবরাইল এরা কারা? একটু পরে বলা হবে। নবী আর একটু সামনে চলুন না। নবী কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে আমি দেখতে পারলাম বিশাল একটা রক্তের সাগর দেখতে পারলাম। ওই রক্তের সাগরে অসংখ্য মানুষ হাবুডুবু খাচ্ছে নিঃশ্বাস নেওয়ার জন্য। নাকটা যখন সাগর থেকে একটু করে বের করে আসমান থেকে ফেরেশতারা আসমানি পাথর নিক্ষেপ করে তার মুখটা ক্ষেত্রায় পুরো রক্তগুলা ব্লাডগুলা আবার সাগরের মধ্যে পড়ে যায়। নবী এরা কারা? আমার জিবরাইল বলে নবী সর্বশেষ আরেকটা জায়গার মধ্যে চলুন না। একটু সামনে গেল। নবী কি দেখতে পাচ্ছেন? আমার নবী বলে আমি বিশাল লম্বা একটা গাছ দেখতে পাচ্ছি, ওই গাছের নিচে সুন্দর চেহারার একজন মানুষ, এনার সামনে কোটি কোটি নাবালেগ বাচ্চা কোরআন তেলাওয়াত করছে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। জিবরাইল বলে রে নবী একটু বলুন না। নবী বলে জিবরাইল আমার উম্মত জানতে হবে। বল প্রথম যে জায়গার মধ্যে দেখলাম অসংখ্য মানুষের মাথার নিচে পাথর, ওই পাথর দিয়ে উপরে আরেকটা আঘাত করা হয়, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবী এরা কারা? আমার নবী বলে জিবরাইল তুমি বলতে হবে, তুমি বললে উম্মত আমার শিখবে। নবী এরা অন্য কেউ নয়, মসজিদ থেকে সকালবেলা মুয়াজ্জিন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, কিন্তু মাথার নিচ থেকে শিমুল তুলার বালিশটা কোনো মতেই সরায় না। মাঝে মাঝে বলে
বিরক্ত লাগে, আজান কেন দেয়, সকালের ফজর টাইমের ঘুমটা নষ্ট হয়ে যায়। কিন্তু বান্দা তো জানেই না এই ফজর টাইমে আমি আল্লাহ নামাজ ফরজ করেছি। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আমার আল্লাহ বলে আমার বান্দা যদি জানতো 6.5 লক্ষ বছর 6.5 লক্ষ বছর একটানা যদি জিকির করেন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার, কসম খোদার করে বলে 6.5 লক্ষ বছরের জিকিরে যদি এক পাল্লা দেওয়া হয়, একটা সেইটা যদি অন্য পাল্লা রাখা হয়, একটা সেইটার দাম আল্লাহর দরবারে কোটি গুণ বেশি। হুজুর আপনার অঙ্ক তো আমি বুঝিই না, হুজুর আমি গাছবাড়িয়া কলেজে আমি পরিসংখ্যানে A+ পেয়েছি, কিন্তু অঙ্কের রেজাল্ট তো আমি মিলাতে পারছি না। 6.5 লক্ষ বছর একটানা জিকির করলে একটা সেইটা তার থেকে দামি কেন হবে? আমার আল্লাহ বলে যদি বিশ্বাস না হয় তাহলে অঙ্ক আমার সাথে করো। ইবলিসকে যখন আমি বলেছিলাম আদমকে সেইদা করো, সমস্ত ফেরেশতা করেছে, কিন্তু ইবলিস করে নাই। কয়টা সেইদা করে নাই? একটা সেইদা করে নাই। একটা সেইদা না করার কারণে আমি 6.5 লক্ষ বছরের ইবাদত মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছি। আমার কোন বান্দা যখন একটা সেইদা আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে করে কসম করে বলে দিয়ে যায়, ওই ইবলিসের একটা সেইদার কথা আমার মনে পড়ে যায়। ইবলিস যদি একটা সেইদা না করার কারণে 6.5 লক্ষ বছরের জিকির মাটির সাথে ধূলিসাৎ হতে পারে, ওই একটা সেইদাই যখন করে ইবলিসের 6.5 লক্ষ বছরের ইবাদতগুলো আমি আল্লাহ বান্দার আমল নামায় একটা সেইদার কারণে লিখতে শুরু করে ধরি বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আমি কোন নামাজের কথা বললে তোমাদের মনটা নরম হবে আমি তো জানি না। কিয়ামতের ময়দানে প্রথম প্রশ্ন কি হবে জানো? 1 নম্বর হবে সিজদা। একটা সিজদার হিসাব যারা ডানে কদম রাখতে পারবে না, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বান্দা করবে, তুমি নামাজ কেন পড়ো নাই? আল্লাহ আমি MP ছিলাম, আমি মন্ত্রী ছিলাম, আমি চেয়ারম্যান ছিলাম, আমি মেম্বার ছিলাম, আমি মেয়র ছিলাম, মানুষের এত অভিযোগ আমার কাছে আসলো, ওইগুলা সালিশ করতে করতে আমি নামাজ পড়তে পারি নাই। আমি মানবতার ফেরিওয়ালা ছিলাম, মানুষের খেদমত করতে করতে আমি নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাবুন, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে ডান পাশে তাকিয়ে দেখো, চিনতে পারো না নূরানি সুরতার মানুষটা? আল্লাহ কি? আমার আল্লাহ বলে এর নাম সুলাইমান পয়গাম্বর। তুমি একটা এলাকার MP ছিলে, কিন্তু আমার সুলাইমান পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবী শাসন করেছে। তুমি শুধু মানুষের কথা বুঝতা, কিন্তু আমার সুলাইমান পিপিলিকের কথা বোঝে, মৌমাছির কথা বোঝে, মাকড়সার কথা বোঝে, পাখির কথা বোঝে, বাতাসের কথা বোঝে। আমার সুলাইমান একটা বারের জন্য সিজদা ছাড়ে নাই। এত ক্ষমতা পাওয়ার পর তুমি মিথ্যাবাদী বলছো, জাহান্নামে টানতে শুরু করো। আরেকজন বান্দাকে ডাক দিবে, তুমি কেন নামাজ পড়ো নাই? নুসরাতুল মাজালিসের মধ্যে লেখা হয়, ওই বান্দা বলবে আল্লাহ আমি অসুস্থ ছিলাম, আমি ডেঙ্গু ছিলাম, আমার ডায়রিয়া ছিল, আমার কলেরা ছিল, আমি প্যারালাইজ ছিলাম, আল্লাহ আমার ক্যান্সার ছিল। আমার আল্লাহ বলবে আনতা কাজ্জাবুন, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন কেন? আমার আল্লাহ বলে ডান পাশে তাকিয়ে দেখো, এই নূরানি সুরতের মানুষটাকে চিনতে পারো কিনা? আল্লাহ কে? আমার আল্লাহ বলে এর নাম হচ্ছে আয়ুব আলাইহিস সালাম। আমার আয়ুবকে 18 বছরের কানায় কামড়িয়েছে। যতবার কামড় দেয় আয়ুব একটাবার উফ করে না। আয়ুব শুধু একটা প্রার্থনা করেছিল, আল্লাহ পার তালু থেকে মাথার তালু পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ কামড়িয়ে কামড়িয়ে ধূলিসাৎ করে পেল। আপনি খুশি হলে আমি খুশি হয়ে যাব, কিন্তু আল্লাহ আমার একটা অঙ্গকে আপনি একটু হেফাজত করবেন, রক্ষা করবেন, নিরাপদ দিবেন। আমার আল্লাহ বলে এটা আবার কোন জিনিস? ওগো আল্লাহ এটা হচ্ছে আমার লিসান, এটা হচ্ছে আমার জিহ্বা। আরে কেন? ওগো আল্লাহ যাতে করে সেইটার মধ্যে গিয়ে আমি পড়তে পারি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষ আমার আয়ুবকে যখন কানায় কামড়ানো শুরু করেছিল, কসম আমার আয়ুবের ওজন তখন ছিল 94 কেজি, কিন্তু 18 বছর এত কামড়িয়েছে, গোশত এমন ভাবে খেয়েছে, 18 বছর পরে আমার আয়ুবের ওজন মাত্র 7 কেজি হয়ে গিয়েছে। শুধু রগগুলা আছে, শুধু চামড়াগুলা আছে, শুধু হাড্ডিগুলা আছে, আর কিছু নাই। কিন্তু আয়ুব একটা বার উফ করে না, একটা ওয়াক্ত সেই তো ছাড়ে না। আমার আয়ুবকে 18 বছর পরে আমার আল্লাহ বলো একটা বার উফ করলি না, যারা তোর ডান কদম দিয়ে মাটির মধ্যে একটা ধাক্কা মার। আয়ুব আলাইহিস সালাম বলে যখন ধাক্কা মারলাম মাটির নিচ থেকে বুদবুদ করে ঠান্ডা পানি বের হলো। আমার আল্লাহ বলে গোসল কর। গোসল যখন করলো, 18 বছর আগে যেমন যুবক ছিল ওই যৌবন আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছে, একমাত্র সবর করার কারণে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বান্দা তুমি
মিথ্যা বলেছো জ্বর টাইফয়েড, কিন্তু আমার আয়ুবকে 18 বছর কেন কামড়িয়েছে। হঠাৎ করে আমার আল্লাহ বলবে, হে রমণী নারী, তুমি কেন নামাজ পড়ো নাই? আমার পর্দানিসীন মা বোনরা অন্তরের কান খুলে শুনে রাখো, আমি কাশ্মীরের কথা বলে ফুটবলের মতো লাথি মারবা, কিন্তু মদিনাওয়ালার কথা যারা পরিমাণ ডানে বামে যেতে পারবে না। আমার আল্লাহ বলবে, হে রমণী, তুমি কেন নামাজ পড়ো নাই? আল্লাহ আমার স্বামী অত্যাচার করতো, জুলুম করতো, গড়না গোছালে আমার উপর হাত পর্যন্ত উঠাতো, টর্চার করতো, নামাজ পড়তে পারি নাই। আমার আল্লাহ বলবে, আনতা কাযাবুন, তুমি মিথ্যাবাদী। আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, ডান পাশে তাকিয়ে দেখো, ওই রমণী ময়ূষীকে চিনতে পারো কিনা? আল্লাহ কে? আমার আল্লাহ বলে, এর নাম হচ্ছে হযরতে আসিয়া। একটু জবান খুলে বলেছে, জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে, আসিয়া যখন আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে যায়, ফেরাউন হাতের মধ্যে লোহার বল্লম নিয়ে আসিয়ার পার টাকুর মধ্যে এত জোরে ঘাই মারে, ওইখান থেকে রক্তের ফোঁটা বের হয়। আসিয়া যখন আল্লাহু আকবার বলে রুকুর মধ্যে যায়, তলপেটের গোশত যখন একটু বের হয়, তলপেটের মধ্যে লোহার বল্লম দিয়ে ঘাই মারে, ওইখান থেকে ছোট্ট ছোট্ট নাড়িভুড়ির টুকরা পর্যন্ত বের হয়ে যায়। আসিয়া যখন সিজদার মধ্যে যায়, তার পেটের মধ্যে লোহা গরম করে চেক দেয়, মাংসগুলো মোমের মতো গলতে শুরু করে। আসিয়া বলে, 9টা বছর আমি কোনো অভিযোগ জানা নাই, আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেইটা করেছি, কিন্তু 9 বছর পরে ফেরাউন বলে, কিরে আসিয়া, কার প্রেমের মধ্যে পড়ে গেলে এত কষ্ট, এত যন্ত্রণা দেওয়া হয়? কাকে দেখে তুই পাগল হয়ে গেলি? ওই আসিয়াকে মরুভূমির বালুর মধ্যে চিৎ করে যখন শোয়াই দিয়েছিল। আসিয়া বলে, আল্লাহর কসম, প্রত্যেকটা মরুভূমির কণা বলা হয় আমার কাছে এক একটা জ্বলন্ত কয়লার মতো। আমার পিঠের সমস্ত গোশতগুলো মোমের মতো গলে গেল, হাড্ডিগুলো চলে আসলো। আমি বললাম, আল্লাহ, সিজদা করতে হলে তো গোশতের প্রয়োজন, হাড্ডি দিয়ে শুধু সিজদা করা যায় না। আল্লাহ, দুনিয়াতে বেঁচে থাকবো কিন্তু সিজদা করতে পারবো না, এমনটা বাঁচার আমার দরকার নাই, আমার প্রয়োজন নাই। আল্লাহ, শুনিয়েছি তোমার আল্লাহ নাকি জান্নাতের একটি সুন্দর ঘর আছে। আল্লাহ, তোমার ঘরের পাশে আমাকে ছোট্ট একটা ঘর জান্নাতে দান করো না। আমার আল্লাহ বলে, জিবরাইল, এই দুনিয়ার মতো 13টা দুনিয়াকে একসাথ করে আসিয়ার জন্য একটা জান্নাত রেডি করো। আসিয়া যখন সিজদা করবে, আমি আল্লাহ ডাইরেক্ট আসিয়াকে জান্নাতে ঢুকিয়ে দিবে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলো আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। তোমাকে না দেখিয়া, নবীকে না চিনিয়া, ঈমান এনেছি তবুও সে উসিলায় রহম দয়া বিলাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। 60 মতন আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যুবক আমার, পর্দানিসীন মা বোনরা, জিবরাইল বলে, নবী, ওই যে ফজরের নামাজটা আদায় না করে মাথার নিচে শিমুল তোলার বালি দিয়েছে, আজকে আর বালিশ পাবে না। মাথার নিচে শক্ত পাথর থাকবে, পাথর যখন ঘুমাতে যাবে উপর দিয়ে পাথর মারা হবে, জাহান্নামের 1 নম্বর শাস্তি। আর জিবরাইল 2 নম্বর জায়গার মধ্যে গিয়ে দেখলাম অসংখ্য মানুষের জিব্বার মধ্যে লোহার এরকম বর্ষি লাগিয়ে টাঙ্গানো হচ্ছে, জিব্বা না ছেঁড়া পর্যন্ত একটা টাঙ্গানো হচ্ছে ব্যক্তিটাকে। জিবরাইল বলে, নবী, অন্য কেউ নয়, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলেছে, আব্বা আমাকে দমক দিস না, আব্বা আমার দিকে চোখ লাল করে কথা বলিস না, আব্বা আমার দিকে আঙ্গুল তুলে কথা বলিস না। কিন্তু যুবক নতুন বিবাহ করে স্ত্রীর রূপ লাবণ্যের মধ্যে পড়ে গিয়ে আব্বা আমাকে দমক দিয়েছিল, চোখ লাল করেছিল, আব্বা আম্মা তর্ক করে নাই, গোপন দরজার ভিতরে গিয়ে উফ বলে জবান দিয়ে একটা শব্দ বের করেছে, আল্লাহ বরদাস্ত করতে পারে নাই। ওই উফ শব্দ আব্বা আম্মা যদি জিহ্বা দিয়ে বের করেছিল, এই জন্য সন্তানের জিহ্বার মধ্যে লোহার আংটা লাগিয়ে দিয়েছে। আরে যুবক, কোন মায়ের কথা বললে চোখের পানি তোমাদের বের হবে জানি না। আব্দুল কাদের জিলানী বলে,
আমার কদমে একজন মুরিদ এসে বলে অনেক নসিহত করেছেন, একটু মা সম্পর্কে বলুন না। গৌসুল আজম বলে চোখটা তাহলে বন্ধ করো। চোখ যখন বন্ধ করলো, গৌসুল আজম বলে কল্পনা করো দুনিয়ার জমিনের পরে কবর, কবর পরে হাসুর কিয়ামতের ময়দান। আমি আব্দুল কাদেরকে যখন মিজান পাল্লার কাছে ডাক দিবে, আমার আল্লাহ বলবে আব্দুল কাদের তোমার স্থান হচ্ছে জান্নাতে। আমি যখন জান্নাতে যাব, বাহজাতুল আসরারের মধ্যে আল্লামা নুরউদ্দিন শাতনবী রাহমাতুল্লাহ আলাইহি গৌসুল আজম বলে আমি যখন জান্নাতে ঢুকবো, হঠাৎ করে আমার ডান কদমটা ঢোকানোর সাথে সাথে পিছন দিক থেকে একটা আওয়াজ শুনতে পারবো, ইয়া আবাদাল কাদের। আমি অবাক হয়ে যাব, কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনার কথা না। ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মি ওয়া আবি, মা সন্তানকে চিনে না। কিন্তু আমাকে পিছন দিক থেকে কে ডাক দিল, আমি তাকিয়ে দেখলাম আমার মা জননী ডাক দিয়েছে। আব্দুল কাদের জিলানী বলে আমি আমার মার কাছে গিয়ে বললাম, মা বুঝলাম না কেন ডাক দিয়েছ। এ আব্দুল কাদের, তোমার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই, জীবনে এমন একটা বেয়াদবি আমার সাথে করো নাই যেটার কারণে আমি তোমাকে গ্রেপ্তার করে আল্লাহর কাঠগড়ায় আসামি বানাবো। তবে আব্দুল কাদের, তোমার কি মনে পড়ে তোমার বয়স যখন 1.5 বছর ছিল, আমি একদিন মা উঠানের মধ্যে ঝাড়ু নিয়ে উঠানটা ঝাড়ু দিচ্ছিলাম, হঠাৎ করে আমার 2টা স্তন নিচের দিকে একটু ঝুলে পড়ে গিয়েছিল। তুমি আব্দুল কাদের দুধের টক সহ্য করতে না পেরে আমি মায়ের একটা দুধের বোটা মুখের ভিতরে ঢুকিয়ে তুমি দুধ পান করতে চেয়েছিলে, আমি তোমাকে চট করে ধাক্কা দিয়েছিলাম, মনে পড়ে কিনা? বলে মা মনে পড়ে গিয়েছে। আমি বলেছিলাম এখন দুধ পান করার সময় না, যখন হবে তোমাকে পান করাবো। আব্দুল কাদের চট করে ধাক্কা দেওয়ার কারণে 1 ফোঁটা দুধ তুমি পান করতে পারো নাই, তবে তোমার ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ আটকে ছিল। কিছুক্ষণ পর জিহ্বাটা বের করে ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ লেহন করে চোষণ করে পান করেছিলে। তোমার মনে পড়ে কিনা? হ্যাঁ হ্যাঁ মা মনে পড়ে গিয়েছে। আব্দুল কাদের যা যা আল্লাহর জান্নাতে চলে যা। ওই যে ঠোঁটের মধ্যে 1 ফোঁটা দুধ আটকে ছিল, জিহ্বা দ্বারা লেহন করে চোষণ করে পান করেছিলে, ওই 1 ফোঁটা দুধের হক আদায় করে তারপর আল্লাহর জান্নাতে যাওয়া। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী বলে পৃথিবীর মানুষ কসম করে বলি, আমার মা যদি জান্নাতের দরজার সামনে দাঁড়িয়ে, আমি অলিকুলের সম্রাট কুল্লু ওয়ালিয়িন আলা কাদামি ওয়া ইন্নী আলা কাদামিন নবী বদরিল কামালি, সমস্ত অলি আল্লাহর কাদের উপরে, আমি আব্দুল কাদেরের কদম আমার কাদের উপর রাহমাতুল লিল আলামিনের কদম মোবারক। আমি আব্দুল কাদেরকে যদি আমার মা জান্নাতের চৌকাঠের সামনে দাঁড়িয়ে 1 ফোঁটা দুধের হক আদায় করার জন্য বলে, আল্লাহর কসম আমি আব্দুল কাদেরের পক্ষে আল্লাহর জান্নাতে ঢুকো সম্ভব হবে না। জোরে বলেছেন সুবহানাল্লাহ। আল্লাহরে পরে নবী আমার, তারে পরে মা জননী, মাঝে আমার নয়নের মনি। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আল্লাহরে পরে নবী আমার, আল্লাহরে পরে নবী আমার, তারে পরে মা জননী, মাঝে আমার নয়নের মনি, মাঝে নয়নের মনি। যুবক একদম সর্বশেষ, ইয়া রাসূলুল্লাহ, যারা আব্বা আম্মার সাথে গাদ্দারি করেছিল, একটা জিহ্বার মধ্যে লোহার আংটা লাগায় গাছের সাথে টান দেওয়া হবে জাহান্নামে। 3 নম্বর জায়গার মধ্যে গিয়ে দেখলাম অসংখ্য মানুষ রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে। জিবরাইল এরা কারা? অন্য কেউ নয়, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। রাসূল বলেছে যে সুদ খায় এবং যে সুদ দেয় 2 জন সমান অপরাধী। কারণ যে সুদ খেয়েছে গরিব মানুষের রক্ত চুষে 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 খেয়েছে, যে যত বেশি সুদ খেয়েছে অত বেশি রক্ত চুষেছে, তার সাগরটা রক্তের তত লম্বা হয়ে যাবে। আমার রসুল বলে কিন্তু কেউ যদি করে যে হাসানা কাউকে দিয়ে 1 মাসের জন্য টাকাটা দিলাম, তুমি 1 মাস ব্যবসা করে আমাকে লাভ হওয়ার পর টাকা দিয়ে ফেলবে, ওই লোকটার যত সন্তান খাবে, পরিবার খাবে, প্রতি কদমে কদমে করে যে হাসানার মাধ্যমে আমি আল্লাহর নেক লিখতে শুরু করে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে মদিনা বলে, জিবরাইল
ওই যে সর্বশেষ জায়গার মধ্যে দেখলাম একটা বিশাল গাছের নিচে একজন নূরানি সূরাতের মানুষ, এর সামনে লক্ষ লক্ষ বাচ্চারা কোরআন তেলাওয়াত করছে। ইনি আবার কে? জিবরাইল বলে নবী অন্য কেউ নয়, এনার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। এনার সামনে যেই সন্তানগুলো নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করেছে, পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে, মার পেট থেকে জন্মগ্রহণ করার পরে মৃত্যুবরণ করেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করেছে, ওই বাচ্চাগুলোকে আল্লাহ জান্নাত জাহান্নাম দিবে না কিয়ামত পর্যন্ত। ইব্রাহিম নবীর সামনে বসিয়ে বসিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত শিক্ষা দিবেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার পর্দানিসীন মা বোনরা, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, কিরে বাবা, অনেক মা সন্তান প্রসব করলো, সন্তান দুনিয়াতে আসার 1 মিনিট পর মৃত্যুবরণ করলো, 1 ঘন্টা পরে মৃত্যুবরণ করলো, 1 দিন পরে মৃত্যুবরণ করলো। আল্লাহ যেই সন্তান 1 দিন পরে দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করবে, মাকে কেন আপনি 10 মাস 10 দিন কষ্টটা দিয়েছেন? দরকারই তো নাই, সন্তানকে দুনিয়াতে না পাঠালেই তো হতো। আমার আল্লাহ বলে, আমি যে রহমান, তোমরা এখনো নোট করতে পারো নাই। আল্লাহ মানে কি? আমার আল্লাহ বলে 1 ঘন্টা পরে 1 দিন পরে সন্তানকে কেন মৃত্যু দেয় জানো? আল্লাহ কেন? আমার আল্লাহ বলে, আমি যখন কুদরতি চক্ষু দিয়ে দেখি এই সন্তানের বাবা দুনিয়ার এমন কোনো অপরাধের কারণে কিয়ামতের ময়দানে অ্যারেস্ট হয়ে যাবে, গ্রেফতার হয়ে যাবে, জাহান্নাম ঢুকা ছাড়া কোনো উপায় থাকবে না, আমি আল্লাহ একটা নাবালক সন্তানকে জন্মের পরে মৃত্যুবরণ করিয়ে দেই, যাতে করে ওই সন্তানটা কিয়ামতের ময়দানে জান্নাতে ঢুকার সময় বলবে, আল্লাহ আমার মা কোথায়? 10 মাস 10 দিন কষ্ট করেছিল, আমার মার রাতে ঘুমাতে পারেনি, কলিজা টনটন করেছিল। ওই মুহূর্তে যদি আমার আল্লাহ বলে জাহান্নামে, আল্লাহ আমার মাকে ছাড়া আমি জান্নাতে যেতে পারি না, আল্লাহ বলে সম্ভব না, তাহলে আল্লাহ আমি জাহান্নামে যাই। আমার আল্লাহ বলে খবরদার, তুমি নিষ্পাপ, তুমি মাসুম, তুমি জাহান্নামে যেতে পারো না। আল্লাহ আমার আব্বা আম্মাকে জান্নাতে নিতে চায়। আমার আল্লাহ বলে, যেই সন্তান নাবালক অবস্থায় মৃত্যুবরণ করেছে, কসম করে বলে, আমার আল্লাহ বলে, এমন সন্তানকে আমার আল্লাহ 7 জন ব্যক্তিকে ধরে ধরে জান্নাতে নামার একটা পাওয়ার দিবে। ওই নাবালক সন্তানটা আব্বা আম্মাকে সুপারিশ করে করে জান্নাতে প্রবেশ করাবে। জোরে বলিস সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার আল্লাহ বলে, ইব্রাহিম পয়গম্বরের সামনে আমি ছোট্ট বাচ্চাগুলাকে কোরআন তেলাওয়াত শিক্ষা দেই। কারণ পৃথিবীর জমিনে এমন একটা শিক্ষা, তুমি ম্যাথমেটিক্স শিখেছ, ইংরেজি শিখেছ, মৃত্যুবরণ করেছ, আর কোনো লাভ হয় না। কিন্তু কোরআন তেলাওয়াত যদি শিখতে পারো, এই কোরআন তেলাওয়াত সিনারের ভিতরে থাকলে আল্লাহর জাহান্নাম তোমাকে টাচ করতে পারবেন। একটু জবান করে মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, সাইবার মতন, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি, আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো, ও গো প্রভু, তওবা করি বারে বার, ইয়া রাহিম রহমান, ইয়া কারিম মেহেরবান, বলুন না, ইয়া রাহিম রহমান, ইয়া কারিম মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভোলে, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তওবা করি বারে বার, ইয়া রাহিম রহমান, ইয়া কারিম মেহেরবান, মেহেরবান, বলো না, মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। এই যুবক
যুবক শেষ মুহূর্তে আল্লাহর কাছে ফরিয়াদ করবো ইকুম মিনান নার, আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচাও। অপরাধের দিকে তাকালে, গুনাহের দিকে তাকালে জাহান্নাম ছাড়া আমরা কিছুই দেখতে পারি না। আল্লাহ জাহান্নামে যখন নিক্ষেপ করবে, আল্লাহর শপথ আমার নবী বলে গলাটা শুকিয়ে কাঠের মতো হয়ে যাবে, জিহ্বাটা দাঁতের মাড়ির সাথে আঠার মতো লেগে থাকবে। আপনারা আমি যখন পানি পানি বলে চিৎকার করব, খবরদার সাবধান করে বলে জাহান্নামে কোনো ঠান্ডা পানি পাওয়া যাবে না, ইল্লা হামিমা ওয়া গাসসাকা, জাহান্নামে গরম গরম পুষ পাওয়া যাবে। আমি কাশিনি যখন মুখের ভিতরে ব্রণটা টিপ দেয়, এইখান থেকে পুষ বের হয়, আমার পোড়া টিপ দেয়, পুষ বের হয়, ওই পুষগুলা জাহান্নামের আগুন উত্তপ্ত করে যখন পানি বলে আমি চিৎকার করব, আমার হাতের মধ্যে সে পুষগুলা দিবে, ঠান্ডা না গরম দেখার কোনো সুযোগ থাকবে না। ডকটক করে যখন খাবো, শরীরের মাংসগুলো ঝরে পড়ে গেলে একটা কথা, কিন্তু ঝরে পড়বে না, পার টাকনুর মধ্যে এসে গোস্তগুলো আটকে থাকবে। আপনি যখন দৌড়াবেন আল্লাহ আল্লাহ বলে, গোস্তগুলো নিয়ে আপনাকে দৌড়াতে হবে, হাড্ডিগুলো নিয়ে দৌড়াতে হবে। বান্দা কিছুক্ষণ পরে বলবে আল্লাহ আল্লাহ, আমার খোদা, আমার পেট জ্বলে ছারকার হয়ে যায়, আল্লাহ আমার ক্ষুধা লেগেছে। খবরদার করে বলে প্রস্তুতি গ্রহণ করো, জাহান্নামে কোনো সুস্বাদু ফল পাওয়া যাবে না। মুসলিম শরীফের মধ্যে লেখে জাহান্নামে আপেলের মতো একটা গোলাকার ফল দেওয়া হবে, যেটা দেখতে যদিও আপেলের মতো, কিন্তু ফলটার নাম হচ্ছে জাক্কুম ফল। ফলটা মুখের ভিতরে আপেল মনে করে যখন আমরা ঢুকাবো, ওইখান থেকে 27টা কাঁটা বের হবে। 2টা কাঁটা 2টা চোখকে লক্ষ লক্ষ টুকরা করে ফেলবে, 2টা কাঁটা 2 কানের ছিদ্র, 2টা 2 নাকের ছিদ্র, আর বাকি 21টা কাঁটা মাথার উপর দিয়ে ছিদ্র ছিদ্র করে মাথার মগজগুলা চোখ মুখ না বেয়ে বেয়ে পড়বে। বান্দা কান্না করবে, আল্লাহ মাফ করে দাও না, আর গুনাহ করবো না। আমার আল্লাহ বলে খবরদার, বারবার বলেছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইকালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালসে তো কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারআন ও আফহামুর রিজালিন। মগজে কোরআন রূহে ঈমান জানো দিন, হাসতে হবে রহমতাল লিল আলামিন। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह इस शीर निस्तु नाम शीर शौकर में कुनद तामम जहान। अल्लाह अल्लाह तू मेरा सातार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। চিৎকার মেরে একবার বলে আল্লাহু আকবার, আর জবান খুলে বলে আল্লাহু আকবার। এই জন্য আমরা জাহান্নাম থেকে মুক্তি চাইব। যদি প্রক্ষান্তরে আল্লাহর বিধান মানতে পারেন, মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে পারেন, জান্নাত এমন সুন্দর একটি জায়গা। জান্নাতে যখন ঢুকবেন, একজন মুসলিমের জন্য 70টা হুরগুলো হবে এমন। প্রথম হচ্ছে চামড়া, চামড়ার ভিতরে গোশত, গোশতের ভিতরে হাড্ডি, হাড্ডির ভিতরে মগজ। একটা হুর যখন বাহির থেকে দেখবেন থাই গ্লাসের মতো, তার মগজ পর্যন্ত স্পষ্ট দেখা যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হুজুর বুঝতে পারলাম না, পুরুষের জন্য একজন পুরুষকে 70টা হুর দিবে, কিন্তু নারীদেরকে আল্লাহ কি দিবে একটু বলুন না। আমার আল্লাহর হাবিব বলেন, নারীদেরকে আল্লাহ দুনিয়ার যে পুরুষটা থাকবে, ওই পুরুষটা যদিও দুনিয়াতে ভালো না লাগতো, তার আচরণ কিন্তু আমার আল্লাহ পুরুষকে সুন্দর 70 গুণ সুন্দর বাড়িয়ে তার মুখটা ক্লিন করে তার এই জায়গার ভিতরে সবুজ একটা গোফ, একটা মোষ দিয়ে দিবেন। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে 70 জন পুরুষের যৌন শক্তি একজন পুরুষের ভিতরে ঢুকাবে। হুজুর ভালো লাগে না? আমার আল্লাহ বলবে পুরুষকে এমন ভাবে নারীর সামনে উপস্থাপন করা হবে, সে দেখলে তার স্বামীর প্রেমে আবার নতুন করে প্রেমে তার জন্য ফিদা হয়ে যাবে। ধরে বলে সুবহানাল্লাহ। আর সে জান্নাতে ঢুকার পরে মুসলিম শরীফের মধ্যে আসে, জান্নাতে যখন ঢুকবে প্রথম কিন্তু মানুষকে কি খাওয়াবে জানেন? চট্টগ্রামের সবচেয়ে বড়
5 স্টার হোটেলের নাম হচ্ছে রেডিয়েশন ব্লু। আপনি যখন যাবেন প্রথম আপনাকে ওয়েলকাম করবে, আহলান সাহলান জানাবে কি দিয়ে, এক হয় পাপাইয়া জুস, না হয় মাল্টা জুস, না হয় লেমন জুস, না হয় অরেঞ্জ জুস। কিন্তু আপনি কল্পনা করবেন জান্নাতে যখন ঢুকবেন, জান্নাতের প্রধান খাদ্য হচ্ছে মাছের কলিজা, মাছের কলিজা, মাছের কলিজা। আমি চিন্তা করলাম মুরগির কলিজা হয় নাই কেন, হরিণের কলিজা হয় না কেন, বাঘের কলিজা হয় না কেন, গরুর কলিজা হয় না কেন, মহিষের করে হয় না, মাছের কলিজা ধরাই যায় না, ছোঁয়াই যায় না, তরকারির সাথে মিক্স হয়ে যায়। আমার আল্লাহ, আল্লাহ আল্লাহ একটু বলুন না কেন? আমার আল্লাহ বলে কেন? তাহলে শুনে নাও। আমি যখন হযরতে ইব্রাহিমকে পাঠালাম, ইব্রাহিম যখন বারবার নমরুদকে দাওয়াত দিতে শুরু করলো আল্লাহকে মানো, নমরুদ বলে কিসের আল্লাহ? আমি হচ্ছে খোদা। নমরুদ বললে ইব্রাহিম তোমার খোদাকে আজকে আমি মার্ডার করব, আজকে আমি মেরে ফেলবো। নমরুদ একটা সিংহাসন বানিয়েছে 100 হাত লম্বা, 4 কোণার মধ্যে 4টা 100 হাতের পিলার দিয়ে, 4 পিলারের ভিতরে 4টা গরুর রান বাঁধলো। গরুর গোশত বাঁধার পরে ওই রান থেকে 50 হাত নিচে 4টা বাঁশ পাখি, যেগুলো মুরগির বাচ্চা মাঝে মাঝে আমাদের খেয়ে পেলে শকুন বেঁধে দিল। শকুন যখন গোশত খেতে যায় শকুনও বাঁধা, গোশত বাঁধা। তবে নমরুদ মাঝে মাঝে পায়দা হচ্ছে, ওই যে শকুন যখন ডানা মেলে সিংহাসনটা আসমানের দিকে উঠতে শুরু করে, উঠতে উঠতে 6 মাস যাওয়ার পরে নমরুদ মনে করেছে আমি আসমানের নিকটবর্তী হয়েছে। আমার আল্লাহ বলে বোকা, দুনিয়ার সবচেয়ে বড় মিসাইল রকেট দিয়ে যদি 500 বৎসরও আসো, এরপর আমার আসমানে 500 ভাগের 1 ভাগের কাছে আসতে পারবে না। নমরুদ যখন তীরটা বের করলো আল্লাহকে মারবে, আমার আল্লাহ মুস্কে এসে বলে জিবরাইল, এ বোকা নাকি? আমি আল্লাহ যদি এখন অক্সিজেন বন্ধ করে দেয়, একটা রগ আমি আল্লাহ বন্ধ করে দেয়, লাশ হয়ে যাবে। তারপর আমি আল্লাহ শুধু একটা বার অপেক্ষা করি, একটা বার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেই না। হাম তো মা ইলবি করম হে কোই সাইল হে नहीं, রাহ দেখলা কিসে, রাহ আর ওয়ামানজিল হে नहीं। দুনিয়ার মন্ত্রী, মিনিস্টার, এমপি, শিল্পপতিকে 1 বার 2 বার 3 বার ডাক দিলে বিরক্ত বিরক্ত বিরক্ত। আমার আল্লাহ বলে আমাকে না ডাকলে আমি আল্লাহ বিরক্ত হয়ে যায়। আমাকে 1 বার ডেকে দেখো, তোমার ডাকে আমি আল্লাহ 70 বার সারা প্রদান করবে। তো দাবান খুলে বলে নমরুদ যখন 3 মারবে, আমার আল্লাহ বলে 6 মাস কষ্ট করেছে, একে ফেরত দেওয়া যাবে না। নুজহাতুল মাজালিসের মধ্যে আব্দুর রহমান সফুরি লেখে, আমার আল্লাহ বলে জিবরাইল নমরুদের তীর রাগের মধ্যে রক্ত লাগাতে হবে। কিশোর রক্ত লাগাবা? যাতে করে সে মনে করে আমি আল্লাহকে মার্ডার করে এসেছি। কি করা যায়? জিবরাইল, আমার প্রথম আসমানের উপরে রহমতের সাগর আছে। প্রথম আসমান বানিয়েছে মাউজুন মাহফুবুন, সাদা কাঁচ দ্বারা। সুবহানাল্লাহ। মারহাবা মারহাবা। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের নুরানি ইরফানি মাহফিলের বিশেষ বক্তা, তৈবিয়া সুন্নিয়া মাদ্রাসার সহসুপার মৌলানা মোহাম্মদ আবু ইউসুফ আল কাদরি হুজুরকে মাহফিলের কমিটি পরিচালনার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ, সবাই জবান খুলে বলি মারহাবা। হ্যাঁ বলি, আমার একটু জবান খুলে বলি মারহাবা। আপনাদের সকলের সুপরিচিত আমার সম্মানিত মোহাব্বত ভালোবাসার হৃদস্পন্দিত ব্যক্তিত্ব হযরত আল্লামা আবু ইউসুফ নূর আল কাদরি মাদ্দাজুল আলী। সবাই জবান খুলে চিৎকার মেরে ডান হাত তুলে 1 বার বলি মারহাবা। আমি শেষ করে দিচ্ছি। যখন নমরুদ তীরটা মারবে, আমার আল্লাহ বলে জিবরাইল নমরুদের তীরের আঘাতের মধ্যে রক্ত লাগাতে হবে। আমি আল্লাহকে মেরেছে এমনটা ভাব নিবে, যাতে করে শেষ বয়সে 1 বার আমি আল্লাহকে ডাক দিলে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, মাফ করে দিব। আল্লাহ রক্ত থেকে আনবো? আমার আল্লাহ বলে আমার প্রথম আসমানের উপর একটা রহমতের সাগর আছে। প্রথম আসমান বানিয়েছি মাউজুন মাহফুবুন, সাদা কাঁচ দ্বারা। হুজুর সাদা কাঁচ দ্বারা আসমান পরিষ্কার হলে নীল নীল মনে হয়। কারণটা কি জানেন? প্রথম আসমানের উপর রহমতের সাগরের পানি হচ্ছে ব্লু কালারের, নীল কালারের। আপনার থাইল্যান্ডের বিভিন্ন সি বিচে দেখেন না, নীল পানি দেখা যায়। এই জন্যে গ্লাসে লাল পানি ঢুকালে লাল মনে হবে, হলুদ ঢুকালে হলুদ মনে হবে। প্রথম আসমান যেহেতু কাঁচ দ্বারা তৈরি, ওইখানে রহমতের সাগরের পানি নীল, এই জন্য আসমানটা নীল নীল মনে হয়। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। ওইখানে সামাক আছে, মাছ আছে, ফিশ আসে। জিবরাইল ওইখান থেকে একটা মাছ ধরে যখন নমরুদ তীর মারবে, ওই তীরটা মাছের কলিজায় সেট করে দিবা। যখন তীরটা মারবে, এবার মাছের জবান খুলে গেল। আল্লাহ, আমি মাছকে কেন নমরুদের তীর রাগার মধ্যে নিচ্ছেন? আল্লাহ, মুরগি আছে, গরু আছে, হাতি আছে, অসংখ্য রকমের পাখি আছে। আমার আল্লাহ বলে মাছ, আমি ওয়াদা করলাম তুই যদি আজকে নমরুদের তীরের আগার মধ্যে তুই রক্ত প্রবাহিত করতে পারস, আমি ওয়াদা করলাম দুনিয়ার সমস্ত প্রাণী হালাল করতে হলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে রক্ত প্রবাহিত করে হালাল করতে হবে। কিন্তু তুই মাছ যদি আজকে রক্ত
প্রবাহিত করতে পারো, তাহলে দুনিয়াতে তোমাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে হবে না। তুমি মাছকে আমি আল্লাহ মরা খাওয়া জায়েজ করে দিবে। সুবহানাল্লাহ। মাছ বলে আকবার তো আল্লাহ কবুল করলাম, কবুল কবুল কবুল। আমি একজনের রক্ত বের হলে যদি গোটা মাছ জাতি আর রক্ত প্রবাহিত করতে না হয়, এবারে যখন তীর মারলো, তীরটা মাছের কলিজায় পড়লো, নুসরাতুল মাজালিসের মধ্যে লেখে আব্দুর রহমান সবারি ওই তীরটা মাছের কলিজায় 3টা টুকরা হয়ে গেল। আমি কাশিমের আঙ্গুলে ব্লেড লাগলে উফ সহ্য করতে পারি না, আমার হাত কেটে গেলে উফ আল্লাহ সহ্য করতে পারি না, কিন্তু মাছের কলিজায় যখন তীরটা পড়লো 3 টুকরা হলো, একটা মারার জন্য মাছ উফ করে না আল্লাহকে রাজি করার জন্য, রাজি করার জন্য, রাজি করার জন্য। আমার আল্লাহ বলে কিরে মাছ, আমাকে রাজি করার জন্য কলিজা টুকরা টুকরা করে দিলি, যা তুই মাছের কলিজা আমার পছন্দ হয়ে গিয়েছে, লাইক হয়ে গিয়েছে, তুই মাছের কলিজা দ্বারা আমি জান্নাতে মানুষকে প্রথম মেহমানদারি করাবো। ধরে বলি সুবহানাল্লাহ। এরপরে একটু পরে যখন মেহমানদারি করব, মুসলিম শরীফের মধ্যে লেখে এরপরে জান্নাতে একটি মার্কেট দেখতে পারবো। আমাদের রওশনহাট চন্দনাশের মার্কেট আর পটিয়ার মার্কেটের মতন না। আমাদের চন্দনাশের মার্কেটে পাওয়া যায় গাজর, লেবু, বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়, সবজি পাওয়া যায়, কিন্তু আল্লাহর জান্নাতে শুধু মার্কেটে পাওয়া যাবে পিকচার আর ছবি, পিকচার আর ছবি, পিকচার আর ছবি। আপনি যত ছবি দেখবেন সুন্দর লাগবে, কোন ছবির কাছে গিয়ে যখন আপনি মাছের কলিজা ভক্ষণ করে ছবির কাছে গিয়ে যখন বলবেন যে ইস ছবিটা কত সুন্দর, সাথে সাথে ছবির মতো আল্লাহ আপনার চেহারাটা বানিয়ে দিবেন। যদি বলে সুবহানাল্লাহ। এরপরে জান্নাতে ঢোকার পরে আমরা 4টা নহর পাবো, একটা দুধের, একটা সরবার, একটা হচ্ছে মধুর, আর একটা হচ্ছে না আতাইনা কাল কাসরণকে দলিল বানায়। রসুল মদিনার মাটি দিয়ে তৈরি, কেন? কারণ সরকার মদিনাকে মদিনায় দাপন করা হয়েছে, ওই জায়গাটা মাটি। আমি বলি আরে বোকা, ওই জায়গা মাটি না, রসুল যেখানে শুয়ে আছে এটার নাম হচ্ছে মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রওজাতুম রিয়াজিল জান্নাহ। রসুল যেখানে শুয়ে আছে এটাকে রিয়াজুল জান্নাহ বলা হয়। তো এবার খুঁজতো জান্নাতটা কি দিয়ে বানাচ্ছে? আমার আল্লাহ জান্নাত বানিয়েছে নূর দ্বারা, জান্নাত নূর দ্বারা। যদি আমরা বর্তমান দেখি জান্নাতের মনে হয় মদিনায় গেলে ওই মাটি, এটা মনে হয় রিয়াজুল জান্নাহ, এটা মনে হয় মাটি, আর না, জান্নাতের ইটও নূর, মাটিও নূর, গাছও নূর, এবং জান্নাতের ফলও নূর। তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে নূর তেরা সব গরানা নূর কা। রসুল নূর। এই জন্য ইমাম হুসাইন মা ফাতেমার পেটের মধ্যে 10 মাস 10 দিন ছিলেন না, মাত্র 6 মাস ছিলেন। হুজুর বুঝলাম না 6 মাস কেন? আমার আল্লাহ বলে কারণ নূরের কোনো নির্দিষ্ট বয়স লাগে না। আমার হযরত হুসাইনের নূর চিলেটি জবান ফেলে বলে সুবহানাল্লাহ। মা ফাতেমার জীবনে হায়েজ নিপাস হয় নাই, তাহলে হযরত হুসাইন মায়ের পেটের মধ্যে কি খেলো? আমরা সকলেই জানি একজন সন্তান মায়ের পেটে কি খায়। ওই যে সন্তান যখন মায়ের পেটে কনসিপ্ট করে, ওই দিন থেকে হায়েজ নিপাসের রক্ত বন্ধ, ওই রক্তগুলো সন্তানকে খাইয়ে খাইয়ে পেটের মধ্যে বাঁচিয়ে রাখে। তো ফাতেমারা যদি রক্তই না থাকে, হায়েজ নিপাস না থাকে, হুসাইন পেটের মধ্যে মা ফাতেমার কি খেলো? আমার আল্লাহ বলে আরে বোকা, বলেছি না আলা হযরত তেরে নসলে পাক মে হে রসুল নূর, ফাতেমা নূর, আলী নূর, হাসান নূর, হুসাইন নূর। আর হচ্ছে পাক পাঞ্জাতন। নূরের কোনো খাওয়া লাগে না, নূরের খিদা লাগলে আল্লাহ জান্নাত থেকে খাওয়া ট্রান্সফার করে। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমরা রব্বুল আলামিন আমাদের প্রত্যেকে একবার হলো আমরা আখিরাতের জান্নাতে যেতে পারবো কিনা আল্লাহ রাসূল আলামু, কিন্তু একবার চেষ্টা করব দুনিয়ার জান্নাতে যাওয়ার জন্য। আশিক চমৎকার বলেছে हमने माना कि जन्नत बहुत ही हंसी छोड़ कर हम मदीना न जाए कहीं यूं तो जन्नत में सब ही मदीना नहीं। আর মদিনা में जन्नत मौजूद है। আশিক বলে আমার এক পাশে জান্নাত, এক পাশে মদিনা, তুমি কোথায় যাবা? আশিক বলে 1 কোটি বার আমার কথা একটাই, আমি জান্নাতে নয়, আমি জীবনে একবার মদিনায় যেতে চাই, জীবনে একবার মদিনায় যেতে চাই। কেন জান্নাতে যাবি না? বলে জান্নাতে তন্ন তন্ন জাররা জাররা পাত্তা পাত্তা করে খুঁজলাম, জান্নাতে মদিনা পাওয়া যায় না, জান্নাতে মদিনা পাওয়া যায় না। কিন্তু মদিনায় গিয়ে দেখলাম রওজাতুম রিয়াজিল জান্নাহ পাওয়া যায়। শুধু কি রিয়াজুল জান্নাহ ঢোকার জন্য যাব? আর না, মদিনায় গেলে শুধু জান্নাতের টুকরা নয়, জান্নাতের মালিক মদিনাওয়ালা নবীকেও পাওয়া যায়। সুবহানাল্লাহ।
ওই নবীর আশিক যারা হয়েছে তারা আল্লাহর ওলি, আর আল্লাহর ওলি হয়েছে মাজার হয়েছে। আর মাজার যেখানে হয়েছে দরবার হয়েছে। আর এমন একটি দরবারে আঘাত করেছে সেই বাতিল এজিদের প্রেতাত্মারা মুর্শিদপুর দরবার শরীফে। আমরা আশ্চর্য হয়েছি, বিশ্বাস করুন। গতকাল রাতের 1টা বাজে রওনা করেছিলাম, সকাল 9:30 যখন বুঝবো শম্ভুপুর যখন ব্রিজের গোড়ার মধ্যে গেলাম, অন্তত পক্ষে 200 সেনাবাহিনী একদম ব্যারিকেড দিয়েছে। কোথায় যাচ্ছেন? আমরা বললাম শম্ভুপুর মোড়ের মধ্যে যাব। শম্ভুপুর মোড়ে যাব। কেন যাবেন? আমাদের লং মার্চ আছে। কিসের উদ্দেশ্যে? আমরা বললাম স্বাধীন দেশের নাগরিক লং মার্চ তো করতেই পারে, তবে কোনো অস্ত্র আমাদের কাছে যদি থাকে তাহলে আমাদেরকে অ্যারেস্ট করতে পারেন। আমাদের নোহা গাহি যখন তল্লাশি করলে কিছুই তারা পেল না, কারণ আমাদের ড্রেস, আমাদের পোশাক কথা বলে আমরা সন্ত্রাসবাজ নয়। আহলে সুন্নাত ওয়াল জামাত গাড়িতে আঘাত করে না। আমরা সুফিবাদী। দেশের একটা সম্পদ নষ্ট করেছি কোনো বাপের বেটা আজকের দিন পর্যন্ত বলতে পারবে না। কিন্তু যারা আমাদের মুর্শিদপুর দরবার শরীফে হামলা করেছে, এরা মসজিদে আগুন জ্বালিয়েছে, কিন্তু আমার বুঝে আসে না। মসজিদে আগুন জ্বালিয়েছিল এজিদ বাহিনী, সে কাবার গিলাপে মসজিদে আগুন জ্বালিয়েছিল। মসজিদে নববীতে এজিদ বাহিনী, আল্লাহর কসম করে বলি এরা এজিদের পুত্র সরি ছাড়া পারবে না। কেন পারবে না জানেন? আপনি খেয়াল করেছেন, এজিদ বাহিনী ইমাম হুসেনকে শহীদ করে তারা আসর নামাজ পড়েছে। আর মুর্শিদপুরে ওই দরবারের একজন মুরিদকে এরা জবাই করে জোহর নামাজ পড়ে এরা প্রমাণ করেছে এরা এজিদের এক একটা কুলাঙ্গার সন্তান। কথা বলো ঠিক কি না? কিন্তু আমরা সুন্নিরা কখনো মানুষের গায়ে আগুন জ্বালাই না, তবে আমরা বিশ্বাস করি কালে কালে বাতিল চিনিয়েছেন আম্বিয়া কারাম, সাহাবায়ে কারাম, তাবিন এবং আওলাদের রাসূল। হযরত আদম সফিউল্লাহ দেখিয়েছেন বাতিল ইবলিস হিসেবেও আসতে পারে। হযরত মূসা কালিমুল্লাহ দেখিয়েছেন বাতিল ফেরাউন হিসেবে আসতে পারে। নমরুদ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দেখিয়েছেন বাতিল নমরুদ হিসেবে আসতে পারে। রাসূলুল্লাহ দেখিয়েছেন বাতিল আবু জাহেল, আবু লাহাব হিসেবে আসতে পারে। হযরত সিদ্দিক আকবর দেখিয়েছেন বাতিল মুনকার জাকাত অস্বীকারী হিসেবে আসতে পারে। হযরত মাওলা আলী দেখিয়েছেন দুনিয়ার জমিনে দেখিয়েছেন বাতিল কখনো খারেজি হিসেবে আসতে পারে, কিন্তু হুসাইন দেখিয়েছেন আর বাতিল শুধু কাফের বেঈমান হিসেবে আসবে না, বাতিল নামাজি হিসেবে আসতে পারে, সিজদাকারী হিসেবে আসতে পারে, মুখে দাঁড়ি নিয়ে আসতে পারে। আরে বাংলা ভাই শেখ আব্দুর রহমান বোমা হামলা করেছে একটি কারণে, এদের হৃদয়ে হুব্বে মুস্তাফা ছিল না, আউলিয়া কেরামের মুহাব্বত ছিল না, এজন্য এরা জঙ্গি হয়েছে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আপনার সন্তান জঙ্গি হবে যদি মিলাদুন নবী না মানে, আপনার সন্তান জঙ্গি হবে যদি ইয়া নবী সালাম আলাইকা না মানে। আপনারা দেখেছেন অনেকে বলবে হুজুর চাপাবাজি করিয়েন না, সুন্নিদের প্যান্ডেল ছোট, সুন্নিদের প্যান্ডেলে মানুষ কম, সুন্নিদের ক্যামেরা কম। আরে বোকা, প্যান্ডেল বেশি হয় যদি 1 নম্বর হকের দলিল হতো, তাহলে কারবালার জমিনে এজিদ বাহিনীর প্যান্ডেল ছিল 22,000 আর হুসাইনের ছিল 72। আরে বোকা, তোমরা বলবা হুজুর আপনাদের প্যান্ডেল ছোট, চট্টগ্রাম প্যারেড ময়দান কত বিশাল ময়দান, লক্ষ লক্ষ মানুষ হয়, লক্ষ লক্ষ ক্যামেরা হয়। বোকা, খবরদার, বড় প্যান্ডেল দেখলে হক মনে করা যাবে না। প্যান্ডেল ছোট হতে পারে, কিন্তু যেই হৃদয়ে রসুলের ইশক থাকবে, মুহাব্বত থাকবে, হাসান হুসেনের প্রেম থাকবে, রসুল নূর, রসুল গায়েব, রসুল হাজার নাজার থাকবে, আউলিয়া কেরামের আজমত মুহাব্বত ভালোবাসা থাকবে, ওইটা প্যান্ডেল ছোট হতে পারে। এটা আল্লাহর জান্নাতের বাগান। কথা বলছে। এই জন্য প্যান্ডেল বড় দেখলে পাগল হওয়া যাবে না। বাতিল সবসময় শক্তিশালী হয়। আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো আমার বুঝে আসে না। বাতিল শক্তিশালী হয় এবং বাতিল শক্তি নিয়ে দুনিয়াতে আসবে, কিন্তু মরার সময় লাঞ্ছিত হবে। ফেরাউন বাতিল ছিল, ফেরাউন কত শক্তি ছিল, কিন্তু ফানির থাপ করে আল্লাহ মেরে শেষ করে দিয়েছে। নমরুদ কত বড় শক্তিশালী ছিল, তার সৈন্য বাহিনী ছিল, একটা মশার কামড়ে আল্লাহ শেষ করে দিয়েছে। আর ওই না আবু জাহেল কত বড় শক্তিশালী ছিল, বাতিল শক্তিশালী, কিন্তু তার বাড়িতে 192টা টয়লেট, প্রস্রাবখানা, মানুষ প্রস্রাব করতে করতে দুর্গন্ধ করে ফেলেছে। এজিদ কত বড় শক্তিশালী ছিল, তার পাওয়ার ছিল, কিন্তু প্রস্রাব করতে, রাইডিয়া করতে, পাতলা পায়খানা করতে করতে মৃত্যুবরণ করেছে। মনে রেখো, বাতিল শক্তিশালী, মরার সময় লাঞ্ছিত। আর যারা হক, এরা বেসাহারা হবে, এরা দুর্বল হবে, এদের টাকা কম হবে। হুসাইন বেসাহারা, হুসাইনের টাকা নাই, হুসাইন দুনিয়ার জমিনে 3 দিন পানি নাই, 3 দিন খাওয়া নাই। আমার আল্লাহ বলে যারা হুসাইনি এরা বেসাহারা হবে, কিন্তু মরার পরে কিয়ামত
পর্যন্ত এদের শান আমি আল্লাহ আসমান পর্যন্ত উঠিয়ে দিব। যদিও হুসাইন কারবালার জমিনে শহীদ হয়েছে, আজকে হুসাইনকে এখনো পর্যন্ত আমরা স্মরণ করি, শুহাদায়ে কারবালা মাহফিল করে কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু নমরুদকে কেউ স্মরণ করে না, ফেরাউনকে কেউ স্মরণ করে না, আবু জাহলকে কেউ স্মরণ করে না, ওই নাইজিদকে কেউ স্মরণ করে না, কারণ হক কিয়ামত পর্যন্ত স্মরণে থাকবে আর বাতিল মরার সাথে সাথে লাঞ্ছিত হয়ে যাবে। কষ্ট নেবেন না। আল্লামা জালালউদ্দিন আল কাদের রহমতুল্লাহ আলাইকে আমরা এখনো স্মরণ করি, নবীর প্রেম অন্তরে ছিল। আল্লামা নুরুল ইসলাম ফারুকীকে এখনো স্মরণ করি, অন্তরে প্রেম ছিল। আল্লামা নঈম হুজুরকে স্মরণ করে এখনো প্রেম ছিল। আর শেরে বাংলা হুজুরকে আমি কাশিমের চোখেই দেখি নাই, কিন্তু লেখা আছে মাইতো বিমারে নবী হো, এখনো স্মরণ করি, কারণ তার সাথে মদিনাওয়ালার সম্পর্ক। কিন্তু কষ্ট নেবেন না, হাটহাজারে আহমদ শফি সাহেবকে কেউ এখন আর আগের মতো স্মরণ করে না। মাটির সাথে গিয়েছে, জিয়ারত পর্যন্ত করে না, কারণ নবীর সাথে যারা গাদ্দারি করবে এরা মাটির সাথে মিশে যাবে। আর নবীর সাথে মহব্বত যারা লাগাবে কিয়ামত পর্যন্ত মরার পরে এদেরকে আলোচনার মাধ্যমে আল্লাহ জিন্দা রাখবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমি একটু প্রতিবাদ করেছি, খুব কষ্ট পেয়েছেন? জান্নাত জাহান্নামের উপরে 1 ঘন্টা 20 মিনিট আলোচনা করেছি। লাস্টে একটু প্রতিবাদ কেন করেছি? আমি একবারে বলেছি মিডিয়ার সামনে, দুনিয়ার যত সাবজেক্ট আমাকে দিবেন, নামাজ, রোজা, হজ, যাকাত সব করব, তবে 20 মিনিট আকীদার আলোচনা আমি রাখতেই হবে। কারণ আকীদা যদি ঠিক না হয়, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে যাবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। সত্যিকার বলুন তো, আল্লাহ সব নামাজিকে জান্নাতি আমার আল্লাহ বলে না? আল্লাহ বুঝলাম না। তাহলে আল্লাহ নামাজিকে আপনি 2 ভাগ করে দিয়েছেন, একটা জাহান্নামী নামাজি, একটা জান্নাতি নামাজি। এই জন্য রসুলের প্রেম মুহাব্বত এসকে থাকলে ওই নামাজ আপনাকে জান্নাতে নিবে। এই জন্য মাঝে মাঝে আমাদেরকে আকীদার কথা না বললে, আমাদের আকীদা নষ্ট হয়ে গেলে, বাতিলদের সাথে আমাদের মিক্স হয়ে গেলে দুনিয়ার জমিনে আকীদার দাপন হয়ে যাবে। এই জন্য যে কোনো সাবজেক্টের পাশাপাশি 10 মিনিট আকীদার কথা বলাটা আমি আবশ্যক মনে করি। এই জন্য মাঝে মাঝে নরম নরম কথা বলি, আবার গর্জন দিয়ে তাহরি সাহেবের মতো আমি মাঝে মাঝে বলি, সুন্নাতে নয় শুধু নমনীয় আলাপন, আরো সুন্নাত হলো উহুদের গর্জন। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নাতে নয় শুধু নির্জনে দেনে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথে তুমি শহীদ ফারুকীর কথা মনে পড়ে কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তামানো কি? মিডিয়ার বাইরেকে দিয়ে আমার শুকরিয়া আদায় করতে মন চাচ্ছে। ইস, যদি এরা ওহাবি হতো, এদের দুনিয়ার শেষ আখিরাত শেষ। কিন্তু আল্লাহ তাকদীর সুন্নিয়ত রেখে দিয়েছে, কারণ সুন্নিয়ত তাকদীর কি বাত হ্যায়, সুন্নিয়ত নসিব কি বাত হ্যায়, সুন্নিয়ত কিসমত কি বাত হ্যায়। এরা টাকা ইনকাম করছে, পরে মদিনাওয়ালার গোলামের জন্য পায়ের উপরে যে দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা সেকেন্ডের কষ্ট আল্লাহ কিয়ামতের ময়দানে মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, রাসূলুল্লাহ সুপারিশ নিয়ে, মুহাব্বতে ইশকে রাসূলুল্লাহ নিয়ে চোখের পলকে পুলিশরা পার হতে পারে। সবাই জানান আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।